আল্লাহ কোরআনে বলছেন, খলিল ভাই প্লিজ আঁকাআঁকি করবেন না। আল্লাহ কোরআনে বলছেন যে আমি প্রতিটা মানুষকে সুন্দর করে শ্রেষ্ঠতম আকৃতিতে সৃষ্টি করেছি। আপনি যখন কারো সম্পর্কে কোনো বাজে মন্তব্য করছেন, আপনি আপনার সৃষ্টিকর্তা, আপনার রব আল্লাহর সাথে আপনি বেমানি করছেন। এটা আমি বলবো এটা শিরকের পর্যায়ে পড়ে। হতে পারে আমি দেখতে কালো, হতে পারে আমার ভয়েস মোটা, বাট আমি যে পরিমাণ লার্নিং নিয়েছি, আই অ্যাসিওর ইউ আপনাদের অনেকে সেই পরিমাণ লার্নিং এর ধারে কাছে নেই। সো অন্যকে ছোট করার আগে বুঝে নিবেন, আপনি অন্যকে ছোট করছেন না, আপনি জাস্ট আপনার বংশের পরিচয় দিচ্ছেন। কারণ আপনার এইখানে কিছু ভ্যালু বেড়ে গেছে, সেগুলোকে ক্লিন করুন। সো আমরা বেশি কথা বলবো না। আর যারা চ্যাট করছেন দেখেন, আমরা আপনাদেরকে ব্লক করে দেবো। বাজে কথা যারা লিখবেন তাদেরকে ব্লক করে দিব। নেক্সট টাইম আমাদের একাডেমি থেকে আপনারা কোনো লার্নিং করতে পারবেন না। কারণ আপনাদের লাইফে কোনো স্বপ্ন নেই, আপনারা যা ইচ্ছে তাই করার জন্য পৃথিবীতে আসছেন। পৃথিবীতে আসছেন, খাবেন দাবেন এন্ড পৃথিবী ছেড়ে চলে যাবেন। আপনাদের পৃথিবী কোনো দিন মনে রাখবেন। সো আসসালামু পৃথিবীতে আলাইকুম মেন্টর। আমি একটা কি কথা বলবো। কে বলছেন নাম বলে বলুন। জি মেন্টর, আমি রনি বলছিলাম। আসলে আমরা এখানে আমি শিখতে আসছি, কিন্তু এই যে এরকম যদি মানে মানুষজনের যদি মান মানসিকতা থাকে তাহলে আমরা কিভাবে কি করব। আসলে যারা যারা আপনারা শিখতে চাচ্ছেন না, আপনারা দরকার নাই, এখানে আসেন না, আমাদেরকে শিখতে বাধা দিচ্ছেন কেন? আমাদের তো সমস্যা হচ্ছে। রাইট 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 রনি ভাই, রাইট। আচ্ছা আমাদেরকে হেল্প করেন প্লিজ, ডিস্টার্ব করেন না। যারা যারা উল্টাপাল্টা কথা বলে তাদেরকে রিমুভ করে দিয়ে দিবেন, আর কোনো কথা নাই। আমরা সবাই একটু চুপ থাকি। আমরা চ্যাটটা অফ করে দেবো। আপু মেইন টপিকটা শুরু করেন, অলরেডি 9টা বেজে গেছে। ওকে, থ্যাংক ইউ। তো আশা করছি আর কেউ হয়তো চ্যাটে আর লিখতে পারবেন না। তো আপনাদের যার কথা আছে সেগুলো আপনারা পরে জানবেন। তো দেখেন, আপনারা যারা আজকে এখানে আসছেন, তারা যদি আমার জাস্ট এই কথাটা বুঝতে পারেন, আপনারা আজকে এখানে আসা সফল। দেখেন, আজকের কোর্সটা হচ্ছে কমিউনিকেশন স্কিলে অ্যাডভান্স কোর্স, দ্যাট ইজ স্পিক স্মার্ট। The best communication is when someone doesn't say but you understand. সবচেয়ে বেস্ট কমিউনিকেশন সেটাই যেখানে কেউ কিছু বলে নাই বাট আপনি বুঝতে পেরেছেন। সো আপনাদের কমিউনিকেশন অনেকের অনেক ভালো, আমি দেখেছি যে আপনারা অনেক সুন্দর করে কথা বলেন। সো বেস্ট কমিউনিকেশন কি? প্রথমত কমিউনিকেশন কি এটা বুঝতে হবে। দেখেন, কমিউনিকেশন হচ্ছে ইচ অ্যান্ড এভরিথিং দ্যাট ইউ আর ডুইং। আপনি কথা বলেও কমিউনিকেশন করেন, আপনি কথা না বলেও কমিউনিকেশন করেন, আপনি হাত নাড়িয়েও কমিউনিকেশন করতে পারেন। আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনি কিভাবে কথা বলছেন, কিভাবে শুনছেন, কিভাবে তাকাচ্ছেন, কিভাবে দেখছেন, কিভাবে নড়াচড়া করছেন, আপনি সকালে ঘুম থেকে ওঠা পর থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত ইচ অ্যান্ড এভরি অ্যাকশন, এভরি অ্যাক্টিভিটি ইজ কমিউনিকেশন। সো আপনারা যারা মনে করেন যে শুধু মিষ্টি করে কথা বলাই কমিউনিকেশন, আপনারা ভুল মনে করছেন। ইচ অ্যান্ড এভরিথিং, আপনি যদি হাত এভাবে নড়ান, আপনি যদি কাউকে একটু বাঁকা চোখে দেখেন, সেটাও কমিউনিকেশন। কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছেন, সেটাও কমিউনিকেশন। সো আপনি যা করছেন ইচ অ্যান্ড এভরিথিং কমিউনিকেশন। সো আশা করবো যে আজকের পর থেকে দেখেন, আমি আল্লাহ বলেছেন যে সহজ করে দাও, কঠিন করে দাও। আমি যা বলছি যেটা একদম সোজা করে পানির মতো ক্লিন করে বলছি, যাতে করে আপনারা বুঝতে পারেন। কমিউনিকেশন হচ্ছে আপনি যা করছেন, আপনার হাত নড়ছে, আপনার পা নড়ছে, আপনার পোশাক, আপনার গেস্টার, আপনার আচার আচরণ, কথাবার্তা, ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে কমিউনিকেশন। সো এটা ভাবার কিছুই নেই যে উনি ওনার কথার মধ্যে তো আঞ্চলিকতা বেশি, উনি তো বেশি ইংলিশ বলে না, উনি তো অন্যভাবে কথা বলেন। কথা বলার মধ্যে নির্ভর করে অনলি 7%। আপনি কথা বলার মাধ্যমে কি বোঝাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে 93% আপনি কমিউনিকেশন সফল হচ্ছেন। আপনার সামনে দিয়ে একজন মানুষ গেছে, আপনার যদি আচার আচরণ ভালো না হয়, ওই লোকটা আপনাকে দেখে ভালো ফিল করবে না। আপনারা অনেকেই খেয়াল করবেন যে আপনার সামনে একজন মানুষ যাচ্ছে, কিন্তু আপনি কেমন যেন তাকে দেখতে বিরক্ত লাগছে। সে কিছু বলে নাই, বাট তার বডি ল্যাঙ্গুয়েজ আপনি বিরক্ত হয়েছে, বিকজ অফ সেই লোকটা মন থেকে ভালো লোক। তার সাথে অনেক সময় এরকম হয়েছে যে আপনারা দেখবেন একটা লোককে অহেতুক আপনার ভালো লাগে, অহেতুক তাকে আপনি পছন্দ করছেন, কারণ সেই ব্যক্তির কমিউনিকেশন স্কিল কেন। সো চলো আমরা আরো একটু সামনে যাই তাদের জন্য। সো আজকে আপনারা কি আজকে মূলত আপনার তিনটা জিনিস এখানে শিখাবো আমরা। নাম্বার ওয়ান, স্টার্ট অফ ভার্বাল কমিউনিকেশন। নাম্বার টু, কথা না বলে, মানে যে যে কোনো ব্যক্তি আপনার সামনে আছে, সে কথা বলছে না,
বাট তার অঙ্গ ভঙ্গিতে আপনি বুঝে যাবেন, আন্ডারস্ট্যান্ড দ্য ইনার ভয়েস, একটা মানুষের মনের কথা বুঝে যাবেন। অ্যান্ড দ্য আর্ট অফ রিটেন কমিউনিকেশন, এই তিনটাকে আমি মিক্স করে দিয়েছি। কারণ দেখেন কমিউনিকেশন হচ্ছে, আমি যদি বলি ক্লিয়ার, ক্লিয়ার করে কথা বলতে হবে, ক্লিয়ার করে লিখতে হবে। সো রিটেন কমিউনিকেশন এন্ড ভার্বাল কমিউনিকেশন টাইপ অফ সেম, বাট নন ভার্বাল কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এই তিনটা বিষয়ে আমরা আলোচনা করবো। সো আজকে একটু অ্যাডভান্স টপিক, আমি আশা করবো যে যেহেতু আপনারা সবাই বিজনেস করছেন, স্টুডেন্ট আছেন, আপনারা সবাই এডুকেটেড, সো আপনারা বিষয়টা নিতে পারবেন। সো যার কারণে আমি চিন্তা করেছি যে একেবারে নর্মাল কমিউনিকেশনটা না দিয়ে আপনাদেরকে একটা ভালো একটা ক্লাস দিই, যাতে করে আপনার লাইফে আরো বেশি কাজে লাগে। কারণ কি কাকে বলে, কত প্রকার কি কি, এগুলো আসলে পড়তে পড়তে আমাদের লাইফটা অতিষ্ঠ হয়ে গেছে। সো এই যে কমিউনিকেশন দেখেন, এখানে কিন্তু আপনাদের জন্য আমি একটা চাবি রেখেছি। সফল হওয়ার জন্য অনেকগুলো চাবি রাখে, তার মধ্যে কমিউনিকেশন একটা চাবি। আর স্পিক স্মার্ট আপনাকে হেল্প করবে বাকি চাবিগুলো আমার। সো আপনারা একটু লিখবেন, দিস ইজ 25, 26, 27, 28 and 29, অর্থাৎ 5 বছর পরে আপনি নিজেকে কোথায় দেখতে চান। Where you want to go after 5 years? সবাই একটু, আমি তো চেক আপ করে দিচ্ছি। হ্যাঁ, সো আমরা আবার একটু আপনাদেরকে অন করে দিচ্ছি, আপনারা একটু লিখে জানাবেন যে আপনারা 5 বছর পর কে কোথায় নিজেকে দেখতে চান। আমি জাস্ট অন করে দিচ্ছি যাতে করে আপনারা, সো আপনারা একটু লিখবেন 5 বছর পরে আপনারা কে কোথায় থাকতে চান। এখন যেখানে আছেন সেখান থেকে কে কোথায় থাকতে চান। সিও অফ কাপড়, থ্যাংক ইউ জাহিদুল ইসলাম ভাই, আপনার স্বপ্ন অনেক বড়, অনেক ভালো লেগেছে আমার। আসলে যাদের বড় স্বপ্ন আমি তাদেরকে অনেক পছন্দ করি, আর রিয়েলি লাইক দেম। সিও অফ আ কোম্পানি, গ্রেট। মাই ডেস্টিনেশন, আপনার ডেস্টিনেশনটা কি, কোথায়? ফাউন্ডার, গ্রেট। আমাদের মন্ডল ভাই লিখেছেন ফাউন্ডার হতে চান। রনি ভাই লিখেছেন আমার ড্রিম আছে। আপনার ড্রিম কি সেটা তো জানতে চেয়েছি। বিলিয়নিয়ার হতে চাই 5 বছরে, আপনি কি করেন? অনেক পরিশ্রম করতে হবে। মিজান ভাই আপনি লিখেছেন, মিজান আহমেদ মাসুম ভাই আপনি বিলিয়নিয়ার হতে চান, গ্রেট। ওয়ান টু ফুল টাইম প্রফেসর, গ্রেট। সাদ্দাম এইচ মল্লিক ভাই আপনি লিখেছেন ফাউন্ডার, কিসের ফাউন্ডার? ফাউন্ডার তো আপনি এখনই আছেন, আপনি নিজেই ফাউন্ডার নিজে। বিজনেসম্যান, গ্রেট, সাকসেসফুল বিজনেসম্যান ইমু ভাই, গ্রেট। 5 বছর পর আপনি কি মারা যাবেন? জান্নাতে থাকতে গেলে মরতে হবে মাহমুদ ভাই। ট্রেনার, গ্রেট মনিরুজ্জামান ভাই। তো আপনাকে অনেক ট্রেনিং নিতে হবে আগে ট্রেনার হতে গেলে। তানজিনা আক্তার প্রফেশনাল ডিজাইনার, গ্রেট। অনলাইন সেক্টর অনেক অপরচুনিটি আছে, ভালো লার্নিং নিতে হবে, আরো গ্রেট আপনাকে সুন্দর করে ডিজাইন করতে হবে। কোম্পানি ফাউন্ডার, স্পেসিফিক হতে হবে। দেখেন আপনি কোথায় যেতে চান, কি করতে চান। সিইও লার্জ কোম্পানি, লার্জ কোম্পানি বলতে কত বড়, প্রাণ, অ্যারোটেল বা ইউনিলিভার, কি ধরনের কোম্পানি? ওন বিজনেস, গ্রেট। ইসলাম ভাই বিজনেস, ওকে। সাকসেসফুল লাইফ, সাকসেসফুল ইন লাইফ, আপনার লাইফে সফল আপনি এখনো আছেন, বিফল মনে করছেন না কেন? নিজে কি করলে সফল হবে সেটা বলুন। শাকিব ভাই আপনি কি পাইলে সফল হবেন সেটা একটু বলুন। সো আপনার নামটা রিনেম করার নাই। তো আমার মনে হয় যে আপনি একটু হেডফোন ব্যবহার করুন, যাতে করে আপনি আমার কথাটা ক্লিয়ার বুঝতে পারেন। বিলিয়নিয়ার হতে চাই দেন ভাই আইফোন লিখেছেন 100 প্রো মানি, ওকে গ্রেট। তাহলে অনেক পরিশ্রম করতে হবে, 100 কোটি টাকা ইনকাম করতে চাইলে 100 কোটি টাকার মতো আপনাকে পেমেন্ট করতে হবে। আদারওয়াইজ পেমেন্ট বলতে কি, পরিশ্রম করতে হবে। সফলতার জন্য পেমেন্ট করতে হয়, সফলতার মূল্য পরিশোধ করতে হয়। সেটা টাকা না, সেটা টাকা হতে পারে, শ্রম হতে পারে, অনেক কিছু হতে পারে। সাকসেসফুল মার্চেন্ডাইজার, গ্রেট। শাহিন ভাই, মমিন ভাই লিখেছেন ভেঞ্চার ক্যাপিটালিস্ট, গ্রেট। স্বপ্ন অনেক বড়, আমরা করবো। নীরব কি, আচ্ছা। মজুমদার ভাই লিখেছেন বিজনেসম্যান। আয়শা সিদ্দিকা আপু, ওকে বিজনেসম্যান। জিম, এটা কি লিখেছেন আপনি? জিম হতে চাই মানে আমি আসলে বুঝিনি। হৃদয় হাওলাদার ভাই আপনি কি লিখছেন? বিসিএস, গ্রেট। আপনাকে অনেক পড়তে হবে, বিসিএস করতে গেলে পড়তে হবে, প্রচুর পড়তে হবে, নিজের সাথে কমিউনিকেশন ঠিক করতে হবে। রুবেল ভাই লিখেছেন টু বিজনেস ওনার, গ্রেট। আই ওয়ান্ট টু বি মাইন্ড ট্রেনার, গ্রেট। মাইন্ড ট্রেনার হতে চাইলে আপনাকে
মেন্টাল হেলথ নিয়ে পড়াশোনা করতে হবে, পজিটিভ সাইকোলজি নিয়ে পড়াশোনা করতে হবে, ইন্টারন্যাশনাল মাইন্ড ট্রেনিং গুলো করতে হবে। সো রিয়েল এস্টেট প্রফেশনাল বিজনেস গ্রেট। হাফ ডজন কোম্পানি ফাউন্ডার নাজমুল হাসান ভাই, থ্যাংক ইউ, গ্রেট। তানজিন আক্তার লিখেছেন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। ওকে। তিশা জাহান আপনি লিখেছেন বিলোনিয়ার, গ্রেট। আচ্ছা, আপনারা অনেকে লিখেছেন, ডক্টর ইমরান ভাই লিখেছেন সফল চিকিৎসক হতে চাই, অবশ্যই অবশ্যই। এন্টারপ্রেনার হতে চাই, লিডার হতে চাই, সিইও হতে চাই, ই কমার্স ডিরেক্টর, চেইন কোম্পানি, গ্রেট। স্টুডেন্ট, আচ্ছা, স্টাডিস্ট, গ্রেট। আমার অসংখ্য ধন্যবাদ। শাকির মাহমুদ ভাই লিখেছেন অনলাইন ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠান করবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। পুরো বিশ্ব থেকে ইনকাম করতে চাই, গ্রেট। তাহলে আপনাকে বিজনেসম্যান হতে হবে সামনে। আপনি লাবণী মুর্শেদ আপনি লিখেছেন আপনি টেলিসেন্স এক্সিকিউটিভ 5 বছর পরে একটা ট্রাভেল এজেন্সি, ওয়াও গ্রেট। অবশ্যই হবে, জাস্ট শুরু করতে হবে। শাকিব ভাই লিখেছেন বিজনেস ম্যাগনেট, ওয়াও গ্রেট। ধরে রাখতে হবে যে যা যা বলছেন আপনারা। সো বেশিরভাগ মানুষ আমি দেখছি যে আপনারা বিজনেসম্যান হতে চান, যদিও আমাদের একটা কিন্তু এভাবেই বলা ছিল যে বিজনেসে সফল হতে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে কমিউনিকেশন। সো দেরি না করে আমরা এখন শুরু করবো। দেখেন, বিজনেসে সফল হওয়ার জন্য আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে লার্নিং লার্নিং লার্নিং। তো যারা সফল হতে চান বিজনেসে, লাইফে, এডুকেশনে, জবে বা বিসিএস করতে চান, আপনার যে জিনিসটা লাগবে লার্নিং। যিনি বিসিএস করতে চান তার কমসে কম পার ডে 8 ঘন্টা লার্নিং নিতে হবে, পড়াশোনা করতে হবে, বইয়ের মধ্যে ঢুকে যান। সো আপনার যে স্বপ্ন, একটা কথা মনে রাখবেন, ফোকাস ওয়ান থিং আনটিল ইটস ডান। একটা জিনিসে ফোকাস করবেন, 14টা ফোকাস করবেন না প্লিজ। যখন আপনি বলবেন যে আমি এটা করতে চাই, ওটা করতে চাই, ওটা করতে চাই, আপনার কোনো কিছুই হবে। জাস্ট ফোকাস ওয়ান থিং, একটাতে ফোকাস করবেন। সো দেখেন, রেড হার্ট ক্লিপিং, উনি একজন খুব বড় সাহিত্যিক। উনি কি লিখেছেন, ওয়ার্ডস আর অফ কোর্স দ্য মোস্ট পাওয়ারফুল ড্রাগ ইউজড বাই ম্যানকাইন্ড। তিনি কি বলছেন, শব্দ হচ্ছে এমন একটা নেশা, এমন একটা ড্রাগ, এমন একটা মাদক যেটা এতটা পাওয়ারফুল যেটা মানুষ ইউজ করে। সো হানিফ সংকেতের ইত্যাদি আপনারা সবাই দেখেছেন। দেখেন, হানিফ সংকেত স্যার একটা কথা বলেন, আমার খুবই পছন্দ, খালি কথায় চেরা ভেজে না, কিন্তু কথায় মানুষ ভেজে। আপনি যদি জাস্ট কথা সুন্দর করে বলেন তাতে মানুষ বুঝে যাবে, কিন্তু আপনি যদি মন থেকে না বলেন মানুষ বুঝতে পারবে। আপনি যদি মন থেকে কথা না বলেন, আপনি যদি জাস্ট কথা বলার জন্যই কথা বলেন, মানুষ কিন্তু বুঝে যায় যে আপনি তাকে খুশি করার জন্য বলছেন নাকি যে হার্ট থেকে বলছেন। তো আপনাদের হার্ট হয়তো বা এই পাশে আছে, আমারটা এই পাশে। তো আপনার হৃদয় থেকে বলছেন কিনা সেটা মানুষ বুঝে যায়। সো উনি যেটা বলছেন, ওনার কথাটা খুবই পাওয়ারফুল লেগেছে আমার কাছে। আমি যখন সাইকেলে পড়াশোনা করছিলাম, ওয়ার্ডস আর দ্য মোস্ট পাওয়ারফুল ড্রাগ, এমন একটা মাদক যেটা মানুষ ইউজ করে। মানুষ কিন্তু মানুষের কথার প্রেমে পড়ে। মানুষ মানুষের কথার উপর ভরসা করে কোটি কোটি টাকা ইনভেস্ট করে। মানুষ মানুষের কথার উপর বিজনেস শুরু করে। মানুষ মানুষের কথার কথা শুনে, কথা শুনে, জাস্ট কথা শুনে প্রোডাক্ট কেনে। কাস্টমার আপনার কথা শুনে আপনার কাছে আসবে। আপনার প্রমোশন হবে তখনই যখন আপনার সিইও আপনার কথা পছন্দ হবে। আপনি সিইও তখনই হতে পারবেন যখন আপনার কথা, আপনার যারা হায়ার লেভেল অথরিটি আছে তারা আপনাকে পছন্দ করছে, আপনার অ্যাক্টিভিটি বলবে। দেখেন, কথা সেটা নয় যেটা আপনি মুখে বলছেন, কথা সেটা যেটা আপনার কার্যক্রম প্রকাশ পাচ্ছে। অনেক পাওয়ারফুল একটা কথা বলেছে, এই কথা লিখে রাখেন। তো দেখেন, কিছু বিখ্যাত উক্তি এনেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, যেহেতু এটা বিজনেসম্যানদের জন্য পুরোপুরি ডিজাইন করা। এটাকে আমরা বাংলা ভাষণ করছি যাতে করে সহজে বুঝতে পারেন। এভরি ওয়ার্ড ইউ স্পিক বিল্ডস আ ব্রিজ। আপনি যে কথাটা বলছেন সেই কথাটা একটা ব্রিজ স্থাপন করে। ইউর ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড মেক আ ব্রিজ। ব্রিজ মানে কি, আপনি সহজে পার হয়ে যেতে পারেন। নদীর উপরে একটা ব্রিজ দিয়ে দাও। আপনি এখন ব্যর্থ আছেন, আপনি যেখানে যেতে চাচ্ছেন, 5 বছর পর যেখানে যেতে চান, সেটার জন্য আপনার একটা ব্রিজ দরকার। এই ব্রিজটা পার হয়ে আপনি এখানে যেতে পারবেন। আপনি বিলিয়নিয়ার হতে চান, আপনি বিজনেসম্যান হতে চান, আপনি সিইও হতে চান, আপনি ফাউন্ডার হতে চান, আপনার ব্রিজ হচ্ছে আপনার কমিউনিকেশন। সো কমিউনিকেশন মানে হচ্ছে কানেক্ট করা। সো আপনার কথায় যখন আরেকজন কানেক্ট হবে, আপনার কথায় যখন একটা মানুষ ভরসা পাবে, তখন সে আপনার জন্য তার সবকিছু দিয়ে দিতে রাজি হবে। আপনি যদি তার মনে জায়গা নিতে পারেন, সে মানিব্যাগ দিতে সময় নিবেন।
সো যে ডিপজলের একটা ডায়লগ আছে, আপনারা শুনেছেন, ছেড়ে দে শয়তান। সো এই যে ছেড়ে দে শয়তান আপনাকে বলবেন আপনি ভালো বিজনেসম্যান তখনই হতে পারবেন যখন আপনার কাস্টমারের মনে আপনার জায়গা হবে। আপনাকে এমন ভাবে কমিউনিকেশন করতে হবে যাতে আপনার কাস্টমার আপনাকে পছন্দ করে, আপনাকে ভালোবাসে, আপনার থেকেই বারবার কেন। দেখেন আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। এই যে বাংলাদেশ বিমান, নভো এয়ার এন্ড হচ্ছে এয়ার স্টার, তিনটাই তো ডোমেস্টিক ফ্লাইট, হ্যাঁ। সো বাংলাদেশ বিমানে আমি যতবার গিয়েছি বিভিন্ন প্রবলেমের হয়েছে। প্রবলেম হয়েছে, কখনো এসি প্রবলেম হয়, কখনো তারা ল্যান্ডিং এ ডিলে করে, কখনো সারা সময় ডিলে করে। বাট এয়ার স্টার একটা জিনিস ভালো, তাদের ল্যান্ডিংটা খুবই স্মুথ হয়। সো এটাতে আমি এই জন্য আমি চলাচল করি বেশি, কারণ ওরা ল্যান্ডিংটা খুব স্মুথলি করে। যদিও আজকে তারা 1 ঘন্টা ডিলে করেছে, প্যাসেঞ্জার খুবই কম ছিল, 10-12 জনের মতো ছিল, যার কারণে হয়তো তারা ডিলে করেছে। দেখেন তাদের যে কমিউনিকেশনটা, আমি বারবার তাদের কাছে কেন যাচ্ছি, বিকজ অফ তারা এমন ভাবে আমার মনে জায়গা নিয়েছে, তারা তো আরো অন্যান্য ফ্লাইট ছিল। অথচ আমি চাইলে কিন্তু বিমান বাংলাদেশের ফ্লাইটে আরো আধা ঘন্টা আগে আসতে পারতাম, আরো 1 ঘন্টা আগে আসতে পারতাম। আমি লেট করেছি যে আপনারা অনেকেই বিরক্ত হয়েছেন, শুধুমাত্র তারা আমার মনে জায়গা করে নিয়েছে, তাদের কমিউনিকেশনটা এত ভালো ছিল। সো আপনার কমিউনিকেশন যতই ভালো হয়, আপনি জীবনে যেখানে যেতে চান আই অ্যাসিওর ইউ আপনি যেতে পারবেন। এখন থেকে নিজের সাথে সঠিকভাবে কমিউনিকেশন করবেন। দেখেন আমরা ভাবি যে অন্যের সাথে কথা বলার কথা বলা, নো, নিজের সাথে কথা বলাটা সবচেয়ে বড় কথা বলি। জাস্ট বলি সো নিজের সাথে আপনাকে কমিউনিকেশন করা শিখতে হবে। তাহলে নিজের সাথে কিভাবে কথা বলবেন, আপনি যদি আপনার সাথে কানেকশন ঠিক না থাকে, দেখেন ছোট্ট একটা কথা বলি, আপনি কি, এটা কি আপনি যখন বলবেন আমার হাত, আমার পা, আমার মাথা, আমার ব্রেন, আপনি কে? নিজেকে কখনো প্রশ্ন করেছেন আসলে আপনি কে? সক্রেটিস বলে গেছে নো দাই সেলফ, নিজেকে জানো। সো নিজের সাথে কমিউনিকেশনটা ঠিক করেন। আপনি কোথায় যেতে চান আমাকে বলেন, আপনি বলছেন যে $1 বিলিয়ন, আমি বিজনেসম্যান, আমি ফাউন্ডার, সিও, বাট মনে মনে বলছেন কোন রকম একটা চাকরি হইলে 3 বেলা খাইতে পারলে। সো আপনার নিজের সাথে যে কমিউনিকেশনটা করলেন আপনি সেটাই হবে। আমাকে বলে লাভ নেই, আমাকে দেখিয়ে লাভ নেই। সো আপনার যেটা দরকার সবার আগে নিজের সাথে কমিউনিকেশন ঠিক করেন, নিজেকে ক্লিয়ার করেন আপনি কোথায় যেতে চান। এই যে আমি বলেছি 5 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান। আপনি যদি বিজনেসম্যান হতে চান, বিজনেসম্যানের অনেক বেশি লার্নিং নিতে পারেন, বর্তমান বিজনেস খুবই টাফ। সো এটা আমি বলতে পারছি রিসেন্টলি, আমি শুধুমাত্র যদি একটা একাডেমির কথা বলি, একটা একাডেমি থেকে আমি 26 লক্ষ টাকা লার্নিং দিচ্ছি, 26 না। কারণ যাতে করে বিজনেস, আমি শুরুর দিকে বিজনেস অনেক লস করেছি, আমি বুঝতে পারিনি, আমার কমিউনিকেশন ঠিক ছিল না, আমার টিম মেম্বারের সাথে আমার কথাবার্তা ঠিক ছিল না, আমি তাদেরকে বলতাম না, তাদেরকে ট্র্যাকিং করতাম না, বিকজ ল্যাক অফ কমিউনিকেশন। আমি যখন একটা ভাইবা দিতে গিয়েছিলাম, আমি প্রথম কখন বুঝতে পেরেছি, দেখুন এটা 2019 সালে, তখন আমি কয়েকটা ভাইবা দিয়েছি, একটা স্পেশালিস্ট ছিল। তো আমাদের স্পেশালিস্ট মানে এটা কিন্তু লাখ টাকার উপরে ওই সময় স্যালারি, 2019 সালের কথা বলছি। সো আমি লিখিত অনেক ভালো হয়েছে, কম্পিউটারও ভালো হয়েছে, বাট ভাইবাই যে আমাকে নেয় নাই, তারা সিলেক্ট করেন। সো আমি বুঝতে পারছিলাম না যে ঘটনা কি, এরকম একটা না, দুইটা না, 3-4টা ভাইবা থেকে আমি রিজেক্ট হয়ে গেছি। সো বাট পরে আমি একজন এইচআর সাথে কথা বললাম, আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। উনি তখন বলছে আপনি যত, আপনার খাতা আমরা দেখেছি, আপনি খুব ভালো লেখেন, আপনি কম্পিউটারে অনেক ভালো, বাট আপনি যখন ভার্বাল কমিউনিকেশন করেন তখন যেটা হয়, আপনার কমিউনিকেশনটা ঠিক নেই, আপনি কথা ঠিক বলছেন কিন্তু আপনার মুভমেন্ট, আপনার হাত, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার আই কন্ট্যাক্ট ঠিক। সো আপনি যখন আই কন্ট্যাক্ট করে কথা বলছেন না, দ্যাট মিন ইউ আর লো কনফিডেন্স। সো আপনি টাকা দিয়ে একজন মানুষকে নিবেন যে ঠিক মতো কথা বলতে পারে না, যার চোখে দেখলে মনে হয় যে সে একটা বোকা বোকা, বা সে আমার কাজটা করতে পারবে না। দ্যাটস মিন আপনি আপনার চোখের মাধ্যমে, আপনার ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে, আপনার বডি মুভমেন্টের মাধ্যমে কমিউনিকেশন। সো আমি অনেক কিছু মুখস্থ করে গিয়েছিলাম, অনেক পড়ে গিয়েছিলাম, বাট ভাই যে পট খেয়ে গেছি ডিউ টু দা ল্যাক অফ কমিউনিকেশন। এটাই আমি বলছি যে কমিউনিকেশনটা এত পাওয়ারফুল, কমিউনিকেশনটা হচ্ছে ব্রিজ। সো আপনার কি করতে হবে, অন্যকে কানেক্ট করার জন্য কমিউনিকেশন ব্যবহার করতে হবে। বাট আমরা এমন ভাবে কথা বলি যে ডিভাইড হয়েছে। দেখেন আপনাদের মধ্যে অনেকে এমন বাজে কথা বলছে যে যারা লাইফে হয়তো আমার সাথে কখনোই, আমি তাদেরকে দেখলেও কখনো হয়তো তাদেরকে আমরা বের করি। সো আপনারা কি করছেন, এই যে ডিভাইড ভাগ হয়ে যাচ্ছেন, লার্নিং থেকে যখন আপনি ছুটে যাবেন তখন আপনি জীবনে বড় কিছু করতে পারবেন না। মনে রাখবেন যখন কুরআন নাজিল হয় তখন একটা শব্দ সবার আগে এসেছিল, দ্যাটস ইকরা, পড়ো।
সূরা আলাকের পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ কি কমিউনিকেশন করেছে শুরুতেই বলছে পড়ো। তো শুধু একটা ওয়ার্ড যদি আসতো, এই জাস্ট একটা ওয়ার্ড আসার পরে যদি কোরআন নাজিল নাও হতো, মুসলিমরা তারপরে শ্রেষ্ঠ হতো। এখন মুসলিমদের মূল যে সমস্যা যেটা হচ্ছে মুসলিমরা পড়ে, শুধু মুসলিমদের কথা বলছিল, যারা জীবনে সফল হয় তাদের মূল প্রবলেম হচ্ছে তারা পড়ে। দেখেন ইলন মাস্কের মতো একজন ব্যক্তি, তার কমিউনিকেশনটা দেখেন, সে প্রতি বছর 52 থেকে 53টা বই পড়ে। আপনার কি বইয়ের সাথে কোনো কমিউনিকেশন আছে? কোনো বই পড়েন আপনি নিজের ডেভেলপমেন্টের জন্য? পড়েন? কোনো বই আপনারা পড়েন? কোনো কিছু আপনারা পড়তে চান? আপনারা চান যে আমার আমার ভাগ্য ভালো হইলে আমার সফলতা আসবে? নো। দেখেন স্বয়ং আল্লাহ তাআলা বলছে যে আমি ততক্ষণ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করি না, কোনো ব্যক্তির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ না সে নিজে চেষ্টা করে। সো আপনি চেষ্টা না করলে আল্লাহ কি দায় করেছে আপনি ভাগ্য পরিবর্তন করে দেন? সো প্লিজ আমার কথায় মাইন্ড করবেন না, মেন্টর হিসেবে মেনে নিয়েছেন, দু চারটা পড়া কথা বলছি মানেন। তো দেখেন তাহলে আমাদের কাজটা কি হবে? আপনার প্রতিটা ওয়ার্ড, আপনার প্রতিটা শব্দ আরেকজনকে যাতে কানেক্ট করে, আরেকজনের সাথে যাতে আপনার সম্পর্কটা নষ্ট না করে। আমরা অনেকেই বড় বড় কথা বলতে ভালোবাসি, অনেকে মানুষকে ছোট করে কথা বলতে ভালোবাসি। প্লিজ আজকে যারা এখানে এসেছেন তারা যদি সফল হতে চান, এই ধরনের কোনো কাজ আপনি করতে পারবেন। পৃথিবীর প্রতিটা মানুষ সমান, সে হয় রাস্তায় যদি সে মেথরও হয়, মুচিও হয়, রিক্সাও যায়, সে আর আপনি কিন্তু সেম। হতে পারে আপনি যে লার্নিংটা নিয়েছেন সে লার্নিংটা পায় না, যার কারণে সে আজকে তাকে ছোট করার কোনো রাইট সিস্টেম নেই। তো আজকের পর থেকে আপনারা একটা কিছু করেন না করেন, জাস্ট অন্যকে সম্মান করেন। মনে রাখবেন পৃথিবী গোল, আর আপনি সেটাই ব্যাক পাবেন যেটা আপনি দিবেন। আপনি যখন অন্যকে সম্মান দিবেন আপনি তখন সম্মান ব্যাক পাবেন। দ্যাট ইজ দ্য এক্সট্রা অর্ডিনারি কমিউনিকেশন। আপনি যার সাথে যেমন আচরণ করছেন ওই ব্যক্তি হয়তো করবে না, অনেকে ভাবে যে কি করবে, আমার কিচ্ছু করবে না। আপনি অন্য জায়গায় যে সেম কাহিনীটা ঘটবে আপনার সাথে। আপনার সাথে একটা গল্প শেয়ার করি না। একজন বস ছিলেন, খুবই রাগী বস। তো ওনার একজন স্টাফ ছিলেন, মনে করেন ওনার নাম রহিম দিয়ে বলি, আপনাদের পরিচিত না। তো ওই ব্যক্তির নাম ছিলেন রহিম, উনি একটু লেটে গিয়েছেন। তো এই যে বস খুব রাগী, ঠাস করে একটা স্টাফের গালে একটা চর মেরেছে। তো এই যে চর যে উনি মারলেন, এই স্টাফটা কি লেগে গেল, কিন্তু বস কিছু বলতে পারছে না। দেখেন তার কমিউনিকেশনটা কেমন, যে এখন আমরা বসের সাথে যদি আমি বাজে ব্যবহার করি তাহলে তো আমার চাকরি চলে যাবে। সে ওইখানে কিছু বলতে পারে না, সে বাসায় চলে আসছে রাগ করে, এসে তার ওয়াইফকে ইচ্ছা মতো মেরেছে, রাগের চোটে তার ওয়াইফকে মেরেছে। তার ওয়াইফ, এখন সে তো তার হাজবেন্ডকে মারতে পারছে না, আপনারা হয়তো গল্পটা শুনে থাকতেও পারেন। সে তার ওয়াইফকে মারতে পারছে না, তার ওয়াইফ তার হাজবেন্ডকে মারতে পারছে না, তখন সে কি করবে? তার তো দুইটা ছোট ছোট বাচ্চা আছে, সবচেয়ে ছোট বাচ্চাটা বেশি দুষ্ট, ওইটার ইচ্ছা মতো দিয়েছে। তো বাচ্চা এটাকে যখন মেরেছে, মারার পরে এই বাচ্চা তো আর মাকে মারতে পারছে না, লেয়ারটা বোঝেন। যখন মাকে মারতে পারছে না তখন সেই বাচ্চা কি করেছে, একটা কুকুরকে মেরেছে। এন্ড মজার বিষয় হচ্ছে এই কুকুরটা রাগ করে দৌড় দিয়েছে এবং রাস্তায় একটা ব্যক্তি পেয়েছে, তার পিছনে একটা বড় করে কামড় বসিয়ে দিয়েছে। সেই ব্যক্তিটা হচ্ছে ওই লোকের বস, যে সকালবেলা চর মেরেছে। বসকে এখন কুকুর কামড় দিয়েছে। তো আমাকে এখন বলবেন যে আসলে প্রবলেমটা কার ছিল, দোষটা আসলে কার? তো দেখি আপনারা বুঝতে পেরেছেন কিনা। তো আপনারা একটু চ্যাটে লিখবেন যে এই যে ঘটনাটা ঘটে গেল দোষটা কার ছিল। দেখি আমরা একটু কি কি আপনারা বুঝছেন। বসের, গ্রেট। বসের, গ্রেট। সবার প্রথম ব্যক্তির ওঠে, রাইট। সবার দোষ ছিল আমাদের, কে বলছিল এটা? হ্যাঁ, সবার দোষ ছিল। গ্রেট, প্রথম ব্যক্তির দোষ ছিল, সবার দোষ ছিল। বসের এন্ড রাগের, ওকে গ্রেট। তো দেখেন এটা বলার এটাই উদ্দেশ্য যে আপনি যা দিবেন সেটা বহু গুণ হয়ে ফেরত আসবে। আপনি যদি সম্মান দেন, আজকে হয়তো আপনি এই সম্মানটা পাচ্ছেন না, এটা আসতে সময় লাগবে, বাট এটা বহু গুণ হয়ে ফেরত আসবে। দেখেন এই যে বস একটা থাপ্পড় দিয়েছে, কিন্তু তাকে খেতে হয়েছে কি, কুকুরের কামড়। এখন তো 7টা ইঞ্জেকশন দিতে হবে। তো আপনি যখন কাউকে অসম্মান করছেন আপনি আরো বড় জায়গা থেকে অসম্মানিত হবেন, বাট আপনি যখন কাউকে সম্মান করছেন এটা যখন ফিরে আসবে, আল্লাহ যখন দেয় সেটাকে বহু গুণ করে দেয়। তো যখন আপনার রব আপনাকে দিবে তখন এটা অনেক বেশি দিবে। তো আমরা আজকের পর থেকে যা কথা বলবো অন্যকে কানেক্ট করার জন্য, অন্যের সাথে ডিভাইডেশনের জন্য না, অন্যকে ছোট করার জন্য না, অন্যকে সম্মান করার জন্য।
আপনি তাকে একটা মানুষকে দেখে যদি জাস্ট আপনার চোখের পলক দেখলে তিনি বুঝতে পারবেন আপনি সম্মান করছেন কিনা। আপনার ভুরু কুঁচকানো দেখলে মানুষ বুঝবে আপনি তাকে সম্মান করছেন কিনা। আপনি বাঁকা চোখে তাকালে মানুষ বুঝবে। আপনি কথা বলছেন বা হাত দেখাচ্ছেন এমন সম্মান করছেন, কিন্তু ওই লোকটা বুঝতে পারবে আপনি সম্মান করছেন। তো আপনারা, এটা আমাদের সিক্স সেন্স, আল্লাহ প্রতিটা মানুষের মধ্যে একটা সেন্সর দিয়েছে। এটা যদিও আমার ব্রেন এক্সিলেন্স ক্লাসের কথা, তারপরে কথা প্রসঙ্গে যেহেতু চলে আসতে বলে দিই। দেখেন আমাদের ব্রেনের মধ্যে কিছু সেন্সর আছে, এগুলো ডিটেক্ট করতে পারে যেই লোকটা যে আমাকে যে কথাটা বলছে সেটা সে মন থেকে বলছে কিনা, সেটা কি আমাকে সে পাম অয়েল দিচ্ছে নাকি আসলে অ্যাপ্রিসিয়েশন করছে। আপনি সেটা বুঝতে পারবেন, সেটার জন্য আল্লাহ আপনাকে সফটওয়্যার দিয়ে দিছে অলরেডি। এটা লাগবে না, এটা আপনি কমিউনিকেশন স্কিল ছাড়াও আপনি বুঝতে পারবেন কে আপনার সাথে। তানজিনা আক্তার, প্লিজ একটু আঁকাকি বন্ধ করেন। আপনারা যদি আঁকাকি করেন তাহলে তো প্রবলেম। একটু আপনার ফোন থেকে একটু হাতটা সরিয়ে ফেলুন প্লিজ। কারণ আপনারা যদি আঁকাকি করেন এগুলো তো জিজ্ঞেস করতে আমার সময় লাগে। স্লাইডের মধ্যে কেউ আঁকাকি করবেন না প্লিজ। আপনারা মোবাইলটা একটু চেক করেন, করে একটু দেখেন যে আপনারা কি করছেন। প্লিজ আপনার মোবাইলটা একটু হাতে নেন, ফোনের উপরে হাত রাখবেন না। যারা আঁকাকি করছেন আমরা কিন্তু আপনাদেরকে ব্লক করে দিব প্লিজ, তখন কিন্তু জয়েন করতে হবে। আর লাইফের সেরা লার্নিংটা আপনি মিস করে যেতে পারেন। সো দেখেন, কমিউনিকেশনে ভালো হওয়ার জন্য আপনার 5টা সি জানতে হবে। সো এটা নিয়ে সবাই কথা বলে, বাট এটা নিয়ে আমি আরো ডেপথে কথা বলবো যাতে আপনারা আরো বুঝতে পারেন। সো এই 5টা সি যদি আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন আপনার লাইফে, আপনার কমিউনিকেশন বেটার হবে। সো নাম্বার 1, কনফিউশন। সো এমন কোনো কিছু বলা যাবে না যাতে করে কনফিউশন সৃষ্টি হয়। বিভ্রান্তিমূলক কোনো তথ্য ছড়ানো যাবে না। বর্তমান যে সোশ্যাল মিডিয়া, এখানে অনেক কিছু থাকে, আপনি হয়তো বা জানেন না কোনো সত্য কিনা, কেউ একজন শেয়ার করছে আপনি ওটাকে শেয়ার করছেন, আপনার সরিয়ে দিচ্ছে। তো এতে করে অনেকের লাইফে প্রবলেম হতে পারে। এরকম অনেক ঘটনা ছড়িয়ে যায় যেটা আসলে বাস্তবে সত্য নয়। তো শেয়ার করার আগে বা কোনো কিছু কাউকে বলার আগে এমন কিছু বলবেন না যেটাতে কনফিউশন সৃষ্টি হয়। আপনি, যে আমরা যেটা বলি যে অর্ধ সত্য মিথ্যা থেকেও ভয় করে, এটা কেন? বিকজ অফ কনফিউশন। আপনি এমন একটা কথা বলেছেন সেটা অন্য মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি করেছে। When your message is unclear and jumbled, people won't understand your meaning. আপনি যখন এমন ভাবে কথা বলছেন যেটা পরিষ্কার না, বিভিন্ন প্যাচে ভরা, তখন মানুষ কি করবে? আপনার উদ্দেশ্যটা বুঝতে পারবে। তো আপনাকে কি করতে হবে? এমন কোনো কথা বলা যাবে না, দেখে সোজা করে বল। আপনার এত স্মার্ট হওয়ার দরকার নেই। আপনি যেটাকে বলছেন এটা মন থেকে বলুন। আরেকজনকে হেল্প করার জন্য কাজ করেন, কাউকে ছোট করার জন্য কথা বলছেন। যা বলছেন মন থেকে বলবেন, মানুষ বুঝতে পারবে যে আপনি তাকে হেল্প করছেন। দেখেন আপনারা প্লিজ আঁকা কি করবেন, এটা ডিস্ট্রাকশন হয়। পরে আমি ভুলে যাবো আমি আপনাদের জন্য যেটা রেডি করেছি, এটা আমার আপনাদের ডিস্ট্রাকশনের কারণে আমি ভুলে গেলে পরে কিন্তু আপনাদের প্রপার লার্নিং থেকে মিস হয়ে যাবে। তো সবাইকে বলবো দয়া করে প্লিজ আঁকা কি করবেন। ফোন থেকে একটু ফোনটা আপনারা চেক করুন। আপনারা এইভাবে আঁকা কি করলে তো আপনাদের ক্যামেরা বের করে দিবেন। সো এমন কোনো ওয়ার্ড ইউজ করবেন না যাতে কনফিউশন সৃষ্টি হয়। দেখেন একবার একটা ঘটনা ঘটেছিল। সো দুজন বসে আছে, একটা ফিমেল আর একটা মেল। তো একজন বসে আছে, তিনি কথা বলছেন আর চাচার সাথে বা কারোর সাথে, আর একজন আত্মীয় সাথে, বাট আরেকজন তাকে দেখে গেছে যে তার হাজবেন্ডের কাছে বিচার দিয়েছে যে তোমার ওয়াইফ আরেকজন পুরুষের সাথে কথা বলছে। কিন্তু সে জানতো এটা তার চাচা, ওই মেয়ের চাচা, কিন্তু সে বলে নাই। পরে যখন ওই মহিলা বাসায় আসছে, তার হাজবেন্ড অনেক রেগে গেছে, তো তার সাথে একটা অনেক বড় ঝগড়া দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। পরে যখন জানতে পারলো সে তার চাচা ছিল, দেখুন সামান্য একটা ভুল, একটা কথার ভুলে একটা মানুষের জীবন সংসার শুদ্ধ নষ্ট হয়ে যাচ্ছে। সো ওয়ার্ড কতটা পাওয়ার। সো এমন কোনো কথা বলবেন না যেটাতে বিভ্রান্তি চলে, কনফিউশন মূলক কোনো কথা বলা যাবে না। দেখেন বারাক ওবামা কি বলছে, পিপল can't understand what you are saying, they are not communication, then you are not communicating, then you are not communicating। তার মানে কি, আপনি কি বলছেন সেটা যদি মানুষ বুঝতেই না পারে তাহলে আপনি কমিউনিকেশন করছেন। আপনার কথা যদি অর্থ সম্পূর্ণ হয়, আপনি যেটা বলছেন যেটা কোনো প্রয়োজন নেই। অনেকে আছে অহেতুক কথা বলতে আসে, অহেতুক বসের নামে এই যে বস এমন করতেছে, এই যে আমাদের সিইও স্যার উনি তো কাজ করে না, অমুকে কাজ করে না, বিজনেস কিভাবে ভালো চলবে, স্টেক হোল্ডার বাজেট, বিভিন্ন ধরনের। একটা কথা মনে রাখবেন, পৃথিবী চলে ফ্রিকুয়েন্সি। পৃথিবীতে কি আছে? ফ্রিকুয়েন্সি আছে। এই যে আপনি আমি যে কথা বলেছি,
ফোনে কিন্তু কোনো তার আছে? আমি কিন্তু কল দিলে শুধু আপনার নাম্বারে যদি আমি কল দিই, আপনার নাম্বারে কল যাবে কেন? বিকজ এই যে নাম্বারটা, আপনার নাম্বারের একটা ফ্রিকোয়েন্সি আছে, যে কেউ ওই নাম্বারে কল দিলে শুধু ওই নাম্বারে যাবে। এখানে কোনো কানেকশন আপনারা দেখছেন? আপনারা যখন টিভি চ্যানেল পাল্টান ওখানে কোনো কানেকশন আছে? রিমোটে টিপ দিলে পাল্টে কিভাবে? বিকজ অফ ফ্রিকোয়েন্সি। পৃথিবীতে এত ফ্রিকোয়েন্সি আছে, এত নেটওয়ার্কিং আছে, যে সোলার সিস্টেম কিভাবে কাজ করে? সোলার সিস্টেম বলতে স্যাটেলাইটের কথা বলছি, সোলারের কথা বলছি। তো আপনি যখন কথা বলবেন অবশ্যই এমন ভাবে বলবেন সেটা যাতে কোনো কনফিউশন তৈরি না করে। এমন কিছু বলবেন না যাতে আরেকজন বিভ্রান্ত হয়। আপনার যদি সময় থাকে অহেতুক, প্লিজ নিজে ঘরে বসে থাকুন, অন্য সময় নষ্ট করবেন না। দেখেন জেফ বেজোস কি বলছে, ইফ ইউ আর কান্ট এক্সপ্লেইন ইট সিম্পলি, যদি এটা আপনি সহজভাবে ব্যাখ্যা করতে পারেন না পারেন, ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড ইট ওয়েল এনাফ, তাহলে আপনি নিজে এটা বোঝেন। আপনার যদি মনে হচ্ছে একটা কিছু বলতে যাচ্ছেন আপনি বলতে পারছেন না, আমাদের প্রবলেমটা কি, আমাদের ব্রেন খুবই অলস। তো আমরা যখন কোনো একটা কিছু একবার করি আমাদের ব্রেন তখন বলে এটাকে করেছো, এটা আবার করার দরকার কি? মনে রাখবেন, রিপিটেশন ইজ দ্য মাদার অফ লার্নিং। আপনি যখন রিপিট করছেন তখন এটা আপনার মনে থাকে। অনেকেই বলে আমার মনে থাকে না, আমি ভুলে যাই, বিপদ আপনি সেটা আবার রিপিট করেন। একটা মানুষ কোনো নতুন কিছু 5 ঘন্টার মধ্যে 80% ভুলে যায়। আজকে যে ক্লাসটা হবে এটা যদি আপনারা কোনো কিছু এখান থেকে না নেন, এটা আপনি যা শিখেছেন এখানে 5 ঘন্টা পর আপনি 80% ভুলে যাবেন, 3 দিন পর আপনার কিছু মনে রাখবেন। সো আমাদের ব্রেন এত কিছু মনে রাখে, তার ব্রেনকে বলে ইটস ইম্পর্টেন্ট দেন সেটা মনে রাখে। রিপিট করতে হবে, বারবার পড়তে হবে। দেখেন সবচেয়ে বেস্ট সিস্টেম হচ্ছে হাফেজি পড়ার সিস্টেম। তারা কি করে 70% টাইম রিপিট করে, আগে কি পড়েছে সেটাকে রিপিট করে, যার কারণে হাফেজটা কখনোই ভুলে না। কত আয়াত কোনটা কোন আয়াত কেন ভুলে না? বিকজ ওই সিস্টেমটা ওইভাবে। লার্নিং এর হচ্ছে বেস্ট ওয়ে, আপনি যদি কোনো কিছু মনে রাখতে চান, শিখতে চান, এটা আপনাকে বারবার রিপিট করতে হবে। ক্রিটিসিজম, অযথা সমালোচনা, অন্যের সমালোচনা করা, অমুকে খারাপ, তমুকে ভালো না, আমার তো ফ্যামিলি ভালো না, আমাকে তো বিজনেসের জন্য কেউ টাকা দেয় না, আমার বস তো আমাকে পছন্দ করে না, বা আমার যারা স্টেক হোল্ডার আছে তারা ভালো না, ভালো প্রোডাক্ট পাচ্ছি না, ভালো লোকজন নাই, দুনিয়ার সবাই ভেজাল, এই যে বিভিন্ন ধরনের সমালোচনা আপনি করছেন, অন্যকে দোষ দিচ্ছেন। এতে করে আপনি অন্যকে দোষ দিচ্ছেন, আপনি নিজেকে দোষ দিচ্ছেন। কারণ আপনি এখনো যোগ্য হন নাই, আপনি যোগ্য মানুষ চেনা শিখেন, আপনি ভালো মানুষ চিনতে পারেন নাই, আপনি যাদের সাথে থাকছেন আপনার অ্যাসোসিয়েশন ঠিক নেই। সো জীবনে ভালো করতে গেলে আপনাকে অবশ্যই সমালোচনা ছেড়ে দিতে হবে। সমালোচনা যদি করতেই হয় নিজের করুন, আপনার সমালোচনা করুন। আপনি যদি নিজের সমালোচনা না করতে পারেন তাহলে আপনার লাইফে বড় কিছু করতে হবে। সো আজকের পর থেকে এই ক্লাসে কিছু নেন আর না নেন এটা নেই, সমালোচনা একেবারে ছেড়ে দিতে হবে। সমালোচনা করলে আপনি জীবনে বড় কিছু করতে পারবেন, কারণ তখন আপনার ব্রেন চিন্তা করবে আমার তো কোনোই দোষ নাই, আমি তো পবিত্র, কি বলবো, আমি তো দুধে দেওয়া তুলসী পাতা, আমি কি, আমার কি দোষ? সবার দোষ, অমুকের দোষ, আমাকে বিজনেসে টাকা দেয় নাই, বাবা মার দোষ, আমার বিজনেস চলছে না, লোকজন খারাপ, প্রোডাক্ট খারাপ দিছে, যে স্টেক হোল্ডাররা টাকা দেয় না, অমুকে টাকা মেরে দিয়েছে, চাকরিতে যায় বস আমাকে পছন্দ করে না, কলিগ ভালো না, অমুকে ভালো না। বাট যে মহান ব্যক্তিটাকে আপনি দুনিয়াতে বলছেন আপনি নিজে। তো আজকের পর থেকে যদি সমালোচনা করতে হয়, কমিউনিকেশনের অন্যতম পার্ট হচ্ছে সমালোচনা। সমালোচনা করাটা শিখতে হবে, সেটা নিজে। কারণ আপনি অন্যের সমালোচনা করলে কখনো নিজের পরিবর্তন আনতে পারবেন না। দেখেন টনি রবিন্স, উনি একজন মোটিভেশনাল স্পিকার, বেস্ট সেলিং অথার এন্ড সাকসেসফুল বিজনেস ওনার, $1 বিলিয়ন কোম্পানি মালিক। উনি কি বলছেন, ক্রিটিসাইজিং আদার ডাজন্ট মেক ইউ বেটার, লিফটিং আদার্স ডাজ। অন্যের সমালোচনা করলে আপনি কখনো ভালো কিছু করতে পারবেন না, আপনি বেটার হতে পারবেন না। আপনি তখনই ভালো হতে পারবেন যখন অন্যকে আপনি তুলে দিবেন, অন্যকে হেল্প করবেন। সো এই যে আপনাদেরকে আমি হেল্প করছি, যাতে করে কি আপনারা আরো মানুষকে হেল্প করতে পারেন। আপনি যখন আরেকজনকে হেল্প করবেন এন্ড সবাই যখন আপনাকে হেল্প করবে, আপনি তখন কোথায় যাবেন চিন্তা করুন। সো আজকের পর থেকে কোনো ঠকাও ফিলোসফি ব্যবহার করবেন না। আমার হচ্ছে আমার মেন্টরের ফেভারিট, যেমন মেন্টর, ওনার ফিলোসফি হচ্ছে জিতাও। সো আপনাকে যেটা করতে হবে, জিতাও ফিলোসফি ধারণ করতে হবে। আপনি যখন অন্যকে জিতাবেন আপনি নিজে জিতে যাবেন। সো আমাদের মূল ধান্দা কি থাকে, আমরা অন্যকে জাস্ট ঠকাইতে চাই, আরেকজন
ছোট করে কিভাবে আমি বড় হওয়া যায়। অন্যকে ছোট করলে আপনি বড় হচ্ছেন, আপনি নিজের কাছে ছোট হয়ে যাচ্ছেন। আপনার ব্রেন মনে করতেছে ইউ আর দ্য ওয়ার্স্ট পারসন, আপনার মতো জঘন্য মানুষ কেউ নেই। আপনি যখন অন্যকে গালি দিচ্ছেন, বকা দিচ্ছেন, আপনার ব্রেন বুঝে নিচ্ছে যে আপনি কতটা জঘন্য মানুষ। কারণ মনে রাখবেন, আপনার ভূমিকাতে দুজন আছে যারা লিখতেছে, সেই বিষয়টা মাথায় রাখবেন। তো আপনি যখন কাউকে গালি দিচ্ছেন, এটা ওই ব্যক্তির দোষ না, ওই ব্যক্তি খারাপ ভালো কিনা এটা আমি বলতে চাচ্ছি না। তার মানে আপনি একজন ভালো মানুষ নন। আপনি ভালো মানুষ হইলে আপনি আরেকজনকে গড়ে দিতে পারবেন না, আরেকজনকে সমালোচনা করতে পারবেন। সো প্লিজ আপনারা নিজেদের ফোন গুলো একটু চেক রাখবেন। আপনি এভাবে দাগাদাগি করলেন তো আমার সামনে আপনার দাগাদাগি করছে মনে হচ্ছে। সো আমরা চাই যে আপনারা একটা ভালো লাইফ লিড করেন, একটা ভালো কমিউনিকেশন করেন। সেটা আমরা শুরুতে আরো পিছনে যত যাবেন তখন দেখবেন যে আপনাদের ব্রেন আরো শার্প হচ্ছে। ব্রেনের মূল খাবার কিন্তু ইনফরমেশন। আর যখন আপনার ব্রেন প্রপার ইনফরমেশন পায় না, ভালো ইনফরমেশন পায় না, তখন সে সোশ্যাল মিডিয়াতে যায়। সোশ্যাল মিডিয়াতে গিয়ে বাজে ইনফরমেশন দেয়, নিউজ দেখে, ভিডিও দেখে, বিভিন্ন কিছু। বিকজ অফ আপনি তাকে প্রপার খাবার দিচ্ছেন না, স্বাস্থ্যকর খাবার দিচ্ছেন না, আপনি তাকে দিচ্ছেন এনজয়মেন্ট। সো আপনি যদি আপনার ব্রেনের কন্ট্রোল না নিতে পারেন, আপনার ব্রেনের সাথে যদি আপনার কমিউনিকেশন ঠিক না হয়, আপনার ব্রেন আপনার কন্ট্রোল নিবেন, আপনি জীবনে বড় কিছু। সো আপনার কাজ কি হবে তাহলে? আজকের পর থেকে কার সমালোচনা করবেন? আপনি একটু চ্যাটে লিখবেন, আপনারা নিজে করবেন নাকি আমার সমালোচনা করবেন? হ্যাঁ, ক্লাস আমরা 10:30টার মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। নিজের করবো, গ্রেট। আপনি যখন নিজের সমালোচনা করবেন তখন আপনি বড় কিছু করতে হবে। কারণ যাকে আপনি শুধরাতে পারেন, যাকে পরিবর্তন করতে পারেন, সেটা আপনি। আপনি চাইলে তো সরকার পরিবর্তন করতে পারবেন না, আপনি চাইলে তো পাশের বাড়ির লোকজনকে পরিবর্তন করতে পারবেন না, আপনি চাইলে আপনার বাবা মার ব্যবহার পরিবর্তন করতে পারবেন না, আপনি চাইলে আপনার বসের ব্যবহার পরিবর্তন করতে পারবেন না, আপনি চাইলে আপনার টিম মেম্বার, আপনার বিজনেসের লোকজনের পরিবর্তন করতে পারবেন। বাট আপনি যাকে পরিবর্তন করতে পারবেন সেই মহান ব্যক্তিটা হচ্ছেন আপনি। আপনি বদলান, পৃথিবী বদলে যাবে। আপনি ভালো হন, দেখবেন অটোমেটিক ভালো লোকগুলো আপনার কাছে চলে আসবে। আপনি যখন ভালো হবেন না, অটোমেটিক বাজে লোক আপনার কাছে চলে আসবে। দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি। আপনি যেই ফ্রিকোয়েন্সিতে বিলং করেন সেই ফ্রিকোয়েন্সি মানুষ আপনার কাছে আসবে। ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি রবি মনে করেন যে 21 চ্যানেল দেখতেছেন, হ্যাঁ, এনটিভি দেখতেছেন, তাহলে এনটিভির যত নাটক, যত নিউজ, এগুলো আপনি দেখতে পাবেন। বাট আপনি যদি পিস টিভি দেখেন তখন আপনি ইসলামিক সবকিছু দেখতে পাবেন। আপনি যদি গানের চ্যানেল দেখেন, এমটিভি দেখেন, তাহলে আপনি সারাদিন গান দেখতে পাবেন। আপনি যদি নিউজ চ্যানেল দেখেন, আপনি সারাদিন নিউজ দেখবেন। আপনি যদি স্পোর্টস চ্যানেল দেখেন, আপনি সারাদিন স্পোর্টস দেখবেন। তো আপনি কোনটা দেখবেন সেটা আপনি ডিসাইড করবেন। আপনি সারাদিন সমালোচনা করলে আপনার সাথে সব সমালোচনা করতে হবে। আপনি অন্যকে ছোট করা থাকলে সবাই দেখবেন যে ধীরে ঘুরে ফিরে অনেকে এসে আপনাকে ছোট করছে। সরি, দুঃখিত, আমরা প্রি ক্লাসের কোনো ভিডিও শেয়ার করি আর আমি এই ক্লাসটা আমরা রেকর্ড করছি। আপনারা যদি রেকর্ডিং ক্লাস চান প্লিজ, এখানে বাংলাদেশে অনেকেই রেকর্ডিং ক্লাস করায়, আমি করাই। আমি যেগুলো লাইভ ক্লাস করাই সেগুলো আমাদের যেগুলো পেইড ব্যাচ আছে তাদেরকে আমরা রেকর্ডিং এবং স্লাইড শেয়ার করি। আর যেগুলো আমাদের ফ্রি কোর্স আছে সেগুলোতে কিন্তু আমরা রেকর্ডিং এবং স্লাইড ডিটেল শেয়ার করি। বাট এটা কোনো বিষয় না, আমি রেকর্ডিং শেয়ার করলেও যেটা হবে, না করলেও সেটা হবে। আপনার ফোনে অনেক রেকর্ডিং আছে, ইউটিউবের কাছে অসংখ্য রেকর্ডিং আছে। কয়টা রেকর্ডিং আপনি দেখবেন? ইউটিউবে প্রতি ঘন্টায় 5,000 মিনিট রেকর্ডিং পাবলিশ হয়, 5,000 ভিডিও পাবলিশ করা হয়। তো তাহলে আপনি কয়টা দেখবেন? প্রতি ঘন্টায় না প্রতি মিনিটে? আপনারা একটু রিসার্চ করে বলবেন, মিস্টেক করবেন। সো ব্যাপারটা হচ্ছে রেকর্ডিং কাজ করে না, স্লাইড কাজ করে না, কাজ করে আপনি যেটা এখন দেবেন সেটা। এটা আমি চাইলে দিয়ে দিতে পারি, লাভ নেই, কোনো লাভ নেই। কারণ এটা আপনার ফোনে পড়ে থাকবে, হয়তো আপনি আরেকজনকে শেয়ার করবেন, সে ঠিক মতো দেখবে না, বুঝবে না, আমাকে নিয়ে নিতে পারবেন। সো যার দরকার আছে তার জন্য, যার দরকার নেই তার জন্য। আপনার রোগ আছে, আপনার স্বপ্ন বড়, তাহলে এটা আপনার জন্য। আপনার স্বপ্ন নেই, আপনি জীবনে যা ইচ্ছা তাই করে খেতে চান, আপনি কোন রকম বাঁচতে চান, প্লিজ আপনার জন্য আমার একটা ক্লাস। তো যারা জীবনে বড় কিছু করতে চায় তাদের জন্য আমার, যাদের স্বপ্ন বড় তাদেরকে আমি লিফটিং করতে চাই, তাদেরকে আমি হেল্প করতে চাই, তাদেরকে আমি এগিয়ে দিতে চাই। যেমন আমি আজকে একটা কথা বলছিলাম, একটা ভিডিও শেয়ার করে দিলাম, আপনারা দেখেছেন না? দেখেন, আমি যেটা বলছিলাম যে আমি চাইলে কত ওই যে 2,000 টাকা ভাড়া না সিলিন্ডার 2,000 কি 2,200, তো আরো কমে হয়তো আসতে পারে। তো এই যে 2,000 টাকা দিয়ে কিন্তু আমি ঢাকা থেকে কক্সবাজার আসতে পারি, সেখানে আমি 7,000 টাকা খরচ করে আসতে পারি। আমি 6,200 টাকা তো এয়ারস্টার দিয়ে পেমেন্ট করার দরকার নেই 1 ঘন্টার জন্য।
বিকজ অফ টাইমিং। আপনি যদি তাড়াতাড়ি সফল হতে চান, সফলতার কোনো শর্টকাট নেই। সফলতার কিছু ফাস্টেস্ট ওয়ে আছে, সেটা হচ্ছে নিজেকে ডেভেলপ করা, নিজের স্কিল ডেভেলপ করা, নিজেকে ট্রেন করা। তখন আপনি তাড়াতাড়ি যেতে পারবেন, কারণ আপনি জানেন যে কোথায় কোথায় প্রবলেম হতে পারে, সেগুলো আপনি সলভ করতে পারবেন। কিন্তু আপনি যখন জানেন না, সামান্য প্রবলেমে আপনি আটকে যাবেন। আপনি মনে করেন যে জানেন না এই ফোনে হোয়াটসঅ্যাপ ইউজ করা যায়, তখন আপনি ভাববেন যে সবাই হোয়াটসঅ্যাপ ইউজ করে, আমি তো পারি না। কারণ আপনার ফোনে আপনি এইটা জানেন না যে এখানে সফটওয়্যার ইনস্টল করেন। যখন আপনাকে আমি ইনস্টলিংটা শিখে দিচ্ছি, আপনার সময়টা বেঁচে যাবে, তখন সঙ্গে সঙ্গে কথা বলতে পারছি। তো ট্রেনিংটা হচ্ছে আপনাকে হেল্প করবে যাতে আপনি আরো সামনে যেতে পারেন, আপনাকে পুশ করবে। আপনারা এখন অনেক বড় হয়ে গেছে, তো আপনাদেরকে পিছে থেকে বলার কেউ নেই। আগে তো বাবা মারতো, বকা দিত, কেন করিস না, ওইটা কেন করো না, সকালে ডাকতো। এখন আপনি যা খুশি নিজের উপর করছেন, যার কারণে আপনার সফলতাটাও নিজের উপর ঘুরে চলে যাচ্ছে। আপনি যেখানে যেতে চান, যার লাইফে যে যেখানে যেতে চান, সেটার জন্য আপনাকে ডেডিকেটেড হতে হবে, ডিসিপ্লিন হতে হবে, কন্টিনিউয়াসলি করে যেতে হবে। ভালো লাগলেও করতে হবে, ভালো না লাগলেও করতে হবে। তো যারা বিসিএস করতে চান, আপনার যদি পড়তে ভালো নাও লাগে, তারপরে আপনাকে 8 ঘন্টা 10 ঘন্টা পড়তে হবে। যারা বিজনেস করতে চান, আপনার যদি ভালো নাও লাগে, তারপরে আপনাকে বিজনেস ট্রেনিং নিতে হবে, যাতে আপনি বড় বিজনেস, আদারওয়াইজ আপনি বড় কিছু করতে হবে। দেন কন্ট্রাডিকশন মানে কি? বিরোধ। কন্ট্রাডিকশন দুই ধরনের হয়, একটা হচ্ছে নিজের সাথে বিরোধ, আর একটা অন্যের সাথে বিরোধ। সো আমাদের সবচেয়ে বড় বিরোধটা আমাদের নিজের সাথে। আমরা নিজের সাথে দেওয়া কোনো কথা রাখি না। আমরা নিজের সাথে যে কমিটমেন্টটা করি, যে কমিউনিকেশনটা করি, যে কাল সকাল থেকে আমি উঠি, পরে চিন্তা করি আজকে না, শুক্রবার থেকে, তারপরে বলি প্রথম মাসের 1 তারিখ করি, তারপরে বছরে, তারপরে দিনের পর দিন, যে আমরা কখনোই শুধরাই। সো আমরা নিজের সাথে বিরোধিতা করি। নিজেকে আমরা যে মেসেজটা দিই, এটা হচ্ছে স্ববিরোধিতা। আর অন্যদের সাথে বিরোধিতা তাহলে কি? সেন্ডিং কনফ্লিক্টিং ভার্বাল এন্ড নন ভার্বাল মেসেজ কনফিউজ ইউর অডিয়েন্স। সো এমন কিছু বলা যাতে করে মানুষ বিরক্ত হয়ে যায়। কন্ট্রাডিকশন তৈরি হতে পারে। আপনি যে একটা কথা বলেন, ওই ব্যক্তি বলেন না, আপনি চাচ্ছেন যে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব বেড়ে যায়। ওর নামে একটা বললেন, তার নামে আরেকটা বললেন, যে বলেন জানো অমুক তো তোমাকে পছন্দ করে না, সেটা তোমার নামে এড়িয়ে বলছে। আরেকজনকে যাই বলেন, আরে ওর সাথে বসছি না, সে বলছে তুমি একদম বাজে, তোমার চরিত্র এইটা সেটা। এই যে অন্যের নামে আরেকজনের সাথে আরেকজনকে যখন আপনি একটা বিরোধ সৃষ্টি করবেন, দিন শেষে যেটা হবে, আপনার মেন্টাল পিস চলে যাবে, আপনি মানসিকভাবে শান্তি থাকবেন না। যারা এই কাজগুলো করে, এতে করে কি মানুষ কনফিউজ হয়। এই যে আপনি একজনের কথা আরেকজনকে বলছেন, আপনাকে কিন্তু মানুষ বিশ্বাস করবে না, কেন জানেন? কারণ সবাই জানবে যে আপনি কি ধরনের, আপনি এক একবার এক একজনকে এক এক কথা বলবেন। তো আপনি যার কাছে যাচ্ছেন ভালো স্বাস্থ্য, সে বুঝবে যে আসলে আপনি ভালো না, আপনি ভালো মানুষ হলে আরেকজনের সমালোচনা করতে পারবেন। তাহলে আমাদেরকে কি করতে হবে? আজকের পর থেকে এমন কোনো কথা আমরা বলবো না যেটা নিজের সাথে এবং অন্যের সাথে কোন রকম কন্ট্রাডিকশন তৈরি করে বা কোনো বিরোধ তৈরি করে। তো এটা মাথায় রাখবেন যে এমন কোনো কিছুই বলা যাবে না, কোনো কিছুই না। আপনার মনে আসতেছে বা আপনার বলতে ইচ্ছা করছে, বলতে ইচ্ছা করলে বলবেন, কথা বলতে ইচ্ছা করলে যদি কথা বলেন। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নাকি, ওনার একটা হাদিস আমি একটা মসজিদের দেওয়ালে পড়েছিলাম, ওখানে উনি এটা বলছে, যদি কথা বলা রূপার থেকে দামি হয়, রৌপ্যর থেকে দামি হয়, তাহলে চুপ থাকা গোল্ডের থেকে দামি। অর্থাৎ চুপ থাকাটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আর আমরা শুধু কথা বলতে চাই, কথা বলতে চাই, একটা একটা কথা বলে একটা ঝামেলা সৃষ্টি করি। আপনি যখন কথা বলছেন, তখন আপনি যা জানেন সেখান থেকেই বলছেন, আপনি যখন শুনছেন তখন আপনার লার্নিং এর সুযোগ আছে। তো বেশিরভাগ মানুষ চায় অন্যকে থামিয়ে দিয়ে কথা বলতে। এখন ইলন মাস্ক কি বলছে? ব্র্যান্ড ইজ জাস্ট আ পারসেপশন এন্ড পারসেপশন উইল ম্যাচ রিয়ালিটি ওভার। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ইলন মাস্ক বলছে, আপনি কি বলছেন, আপনি কি ফিলটা দিচ্ছেন মানুষ। দয়া করে আপনারা নিজেদেরকে আনমিউট করবেন না। দেখেন আমরা কিন্তু আপনাদেরকে বের করি, আপনারা বারবার আনমিউট করছেন কেন? আমি আপনাদেরকে মিউট আনমিউট করছি। আপনাদের যদি কথা ম্যাম, বলার থাকে, আমার মনে হয় আপনি একটু সেটিং থেকে যদি সবাইকে আনমিউট করে আপনি কথা বলতে থাকেন।
আনমিউট করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ। সো আশা করছি আপনারা নিজেরা নিজেদেরকে আনমিউট করতে পারবেন। সো দেখেন, যে কোনো ব্র্যান্ড, যারা যে বিজনেসম্যান হতে চান, বড় কিছু করতে চান, আপনার ব্র্যান্ড হচ্ছে আপনি কিভাবে কমিউনিকেশন করছেন। আপনি কি বলছেন আমি প্রিমিয়াম ব্র্যান্ড, নাকি আপনি বলছেন আমি সস্তা, নাকি আপনি বলছেন আমাকে 10 টাকা দিয়ে পাওয়া যায়, আমার কোনো লেভেল নাই, যা ইচ্ছা তাই, আপনার কোয়ালিটি ঠিক নেই। সো আপনার ব্র্যান্ড সেটাই, যেটা মানুষকে আপনি মনে করাচ্ছেন, মানে হচ্ছে আপনি যে কমিউনিকেশনটা করছেন সেটাই ওভার টাইম, প্রতিটা সময়। দেখেন এই যে যেমন কি বলবো, যে আমার কাছে যে ফোনটা আছে এটা গুগলের ফোন। সো পিক্সেলের একটা ফোন, তারা কিভাবে কমিউনিকেশন করছে যে তাদের ফোনের ক্যামেরা ভালো, তারা হচ্ছে একটা বেস্ট ফোন প্রোভাইড করছে, ফোনের ক্যামেরা ভালো, চার্জ বেশি থাকে, আপনার হচ্ছে অ্যান্ড্রয়েড সবচেয়ে বেস্ট সফটওয়্যার আপনি এটাতে ব্যবহার করতে পারবেন। কিন্তু এই যে পিক্সেলের ফোন আর আমার আগের ফোনটা হয়তো আছে অ্যাপেলের ফোন, এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে কমিউনিকেশন। দেখেন অ্যাপেল কি বলেছে যে আমরা ইনোভেশন, আমরা হচ্ছে প্রিমিয়াম ব্র্যান্ড, আমরা হচ্ছে নন স্টাইল। কিন্তু গুগল এটা বলে নাই। অ্যাপেলের হাতে নিলে আপনার যে ফিল্ডটা হবে, গুগল হাতে নিয়ে আপনার সেই ফিল্ডটা হবে, যদিও অ্যাপেলের থেকে গুগল অনেক ভালো। কিন্তু তারা এমন ভাবে কমিউনিকেশন করেছে, দেখেন চাইনিজরা কিছুদিন আগে ফাঁস করে দিয়েছে যে অ্যাপেলের একটা ফোন তৈরি করতে খরচ হয় 12,000 টাকা প্রোডাকশন কস্ট। কিন্তু অ্যাপেলের একটা ফোন আপনি কিনতে চান, সর্বনিম্ন যেটা বেস্ট ভেরিয়েন্ট, সেগুলোই তো 80,000 90,000 টাকা, 1 লাখ 2 লাখ 3 লাখ 3.5 লাখ, কাস্টমাইজ গুলো তো আরো কয়েক লক্ষ টাকা। সো যে তারা কি করেছে, কমিউনিকেশন করেছে যে আমরা প্রিমিয়াম, আমরা বেস্ট, আমাকে নিলে তোমার মান সম্মান বাড়বে। সো বিশ্বাস করেন, আমি যখন আমার যে অ্যাপেলের ল্যাপটপটা ব্যবহার করি আর যখন অফিসিয়াল ল্যাপটপটা ব্যবহার করি, দুইটার মধ্যে আমি সেম ফিল পাই না। অন্যরকম আমার কাছে লাগে। আমি যখন অ্যাপেলটা ধরি তখন আমার কাছে একটা অন্যরকম ফিলিং লাগে। আর যখন এইচপিটা ধরি, ওটা কিন্তু অনেক দামি, আমার অ্যাপেলের থেকে কিন্তু এইচপিটা অনেক দামি। এইচপিটা 2,15,000, ইন্সপেক্টর কত বছর ছিল। কিন্তু অ্যাপেলটা কিনেছিলাম 1,65,000। বাট তারপরেও আমার কাছে মনে হয় অ্যাপেলটা ভালো। তাদেরকে দেখাবো। এই যে দেখেন আমার কাছে যে ল্যাপটপটা আছে, এই যে লোগোটা, তারা কি কমিউনিকেশন করছে, এই যে স্টিভ জবস এর এই খাওয়া আপেলটা, এটা এমন একটা কমিউনিকেশন করছে, এটা ছাড়া আপনার কাছে মনে হবে কি আমি মনে হয় মূল্যহীন, আমার মনে কোনো দাম নেই, মানুষ মনে হয় আমাকে ভ্যালু দিচ্ছে। কি একটা কমিউনিকেশন। আমি কেন বলছি যে আপনার বিজনেসে ভালো করতে গেলে, জীবনে সফল হতে গেলে, আপনার, আমি এত পড়াশোনা করার পর আমি যে জিনিসটা আবিষ্কার করলাম সেটা হচ্ছে কমিউনিকেশন গ্যাপ আমাদের। আমরা সঠিকভাবে কমিউনিকেশন করতে পারি। আপনি বিজনেসে যান, লাইফে যান, যে কোনো জায়গায় যান না কেন, যা হতে চান না, আপনি যদি কমিউনিকেশন করে বোঝাইতে না পারেন, ইউ আর দ্য বেস্ট। আপনি যেটা দিচ্ছেন, যে সার্ভিস, যে লার্নিং বা যে কোনো কিছু, যে প্রোডাক্ট, সেটা ভালো। মানুষ কখনো ভালো বেস্ট প্রোডাক্ট কিনে না, মানুষ কিনে বেস্ট কমিউনিকেশন, বেস্ট কন্টেন্ট। মানুষ কিনে মানুষের কাছে কি পারসেপশনটা আপনি দিচ্ছেন, সেটা মানুষ কিনে। সো ক্লাটার, ক্লাটার মানে কি, অপ্রয়োজনীয় কথা। যেমন যে কিছুক্ষণ আগে একজন বললো যে ম্যাম আপনি কি ছেলে না মেয়ে। দেখেন বলছে ম্যাম, তারপর বলছে যে ছেলে না মেয়ে, কোনো প্রয়োজন আছে? সো প্লিজ আপনারা রেকর্ড করবেন না, আমরা রেকর্ড করি। আপনি এখানে আসছেন, রেকর্ডিং এর দিকে মনোযোগ দিলে আপনি কিছু শিখতে পারবেন না। আপনার কাজ হচ্ছে এখান থেকে শেখা, লার্নিংটা নেওয়া। মনোযোগ দিয়ে লার্নিং নেন, নোট করেন, লেখেন, যেটা আপনার কাজে আসবে। রেকর্ডিং করলে আপনি দেখবেন না, রেকর্ডিং করে আপনি রেখে দিন। এই যে ভুল থিমের মধ্যে আপনারা যাবেন না প্লিজ। বিকজ অফ আমি ইউনিভার্সিটি অফ শিকাগো থেকে নিউরো সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, ইউনিভার্সিটি অফ পেকিং থেকে অ্যাডভান্স নিউরোবায়োলজি নিয়ে পড়াশোনা করছি, এছাড়া হিব্রু ইউনিভার্সিটি থেকে আমি নিউরো সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, মানুষের ব্রেনকে বোঝার জন্য, ইউনিভার্সিটি অফ সিডনি থেকে পজিটিভ সাইকিয়াট্রি এন্ড মেন্টাল হেলথ। সো আমি আপনাকে বলছি, দেখেন এখানে আসছেন, প্লিজ আপনারা অনেক কিছু জানেন, আজকে ভুলে যান। আমি যেটা বলছি জাস্ট সেটা মাথায় নেওয়ার চেষ্টা করুন। আপনারা, আমি জানি আমার থেকে এখানে অনেক শিক্ষিত আছেন, অনেক ভালো জানেন, অনেক সুন্দর করে কথা বলতে পারেন। ইটস ওকে, বাট আপনি যেই কারণে আসছেন সেটা লার্নিং নেন, আর এটা আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। কারণ আমি এটা অনেক রিসার্চ করার পর লিখেছি আপনাদের জন্য। অনেক লার্নিং আছে, বাট আপনি এরকম রিসার্চ করে একটা জিনিস তৈরি করতে পারেন। সো যেটা আমি দিচ্ছি প্লিজ নেওয়ার চেষ্টা করুন।
সো কোনো অপ্রয়োজনীয় কথা বলবেন না। অনেকে কথার মধ্যে অপ্রয়োজনীয় কথা বলবেন। কথা আপনি গিয়েছেন আপনার কোনো একটা কাজে, যে বলতেছেন আচ্ছা অমুকের বাড়ি কোথায়, সে কি করে, সে খায় না ঘুমায়, তার ড্রেসিং সেন্স কেমন, দরকার নেই তো, আপনি কেন গিয়েছেন? দেখেন, বলা হয় অপচয়কারী শয়তানের ভাই, বাট আপনি পৃথিবীর সবচেয়ে দামি জিনিস অপচয় করছেন, সেটা হচ্ছে সময়। অপ্রয়োজনীয় কথা বলুন। সো অ্যাভয়েড লং এক্সাম্পল, কোনো কার্ড ব্যবহার করবেন না, অতিরিক্ত অপ্রয়োজনীয় কথা বলার দরকার নেই। যেটা বলতে চান ক্লিয়ার কাট পরিষ্কার করে বলুন। দরকার নেই আচ্ছা আমি তো এসেছিলাম, আচ্ছা ওইটা ঠিক আছে, বাবার সাথে কথা হয়েছে, বা অমুকে দেখছে তমুকে দেখছে, আমাকে ওইটা দিলে ভালো হয়। দরকার কি একবারে বলেন যে আমাকে এটা দেন। অপ্রয়োজনীয় কোনো কথা বলবেন না, সময় ওয়েস্ট করবেন না অন্য। আপনার হয়তো অহেতুক সময় আছে, বিকজ অফ আপনি জানেন না যে আপনার সময়ের মূল্য কত। শুধুমাত্র যদি আমরা আম্বানি গ্রুপের কথা বলি, তারা প্রতিদিন 150 কোটি টাকা ইনকাম করে। আপনি আমি কয় টাকা করি বলবো? বিকজ অফ তারা জানে তাদের সময়ের মূল্য, আমরা আমাদের সময়কে মূল্য দিই না। অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় চ্যাটিং, অপ্রয়োজনীয় নাটক, গান, সিনেমা, এগুলো দেখে আমরা আমাদের সময় নষ্ট করছি। এই যে আপনি কমিউনিকেশনটা করছেন, আপনার ব্রেন কি জানলো যে আপনি একটা ফালতু, আমি একটা ফালতু। আমরা কি করি, আমাদের সময় কোনো মূল্য নেই, আমাদের জীবনে কোনো বড় স্বপ্ন নেই। সো আপনি যখন আপনার ব্রেনের কাছে ছোট হয়ে যাবেন, একে দিয়ে আপনি কিচ্ছু কাজ করে দেওয়া হবে। ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি আপনার কোম্পানিতে সিইও রেখেছেন, আপনার ব্রেন হচ্ছে আপনার সিইও, তাকে রেখেছেন, কিন্তু তাকে বলছেন দেখো আমি খুবই ভালো, আমি কোনো কাজ ঠিক মতো করি না। তাহলে আপনার সিইও কি কাজ ঠিক মতো করবে? করবে না। যখন সে দেখবে আপনার কোনো কথার দাম নেই, তখন সে আপনার কোনো কথাই শুনবে না, সে নিজের মতো চলবে। So, নিজের মতো যখন চলবে, তখন তো আপনি আপনার গন্তব্য পৌঁছতে পারবেন না। আপনার সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে আপনার ব্রেন, আপনার সিইও, যাকে আপনি ধ্বংস করছেন। অপ্রয়োজনীয় কথাবার্তা বলুন, নিজের কাছে নিজেকে ছোট করবেন। প্লিজ দয়া করে আজকের পর থেকে যা বলবেন সেটাই করেন, যেটা করতে পারবেন না সেটা আপনার নিজেকে বলার দরকার নেই। অহেতুক বড় বড় প্রমিস করবেন। সো ওনাকে চেনেন আপনারা, ভদ্রলোক মার্ক জুকারবার্গ, উনি কি বলছেন? পিপল ডোন্ট রিড লং প্যারাগ্রাফস, দে স্ক্যান ক্ল্যারিটি এন্ড সিম্পলিসিটি উইন। মানুষ যখন দেখে যে আপনি অনেক বড় করে লিখছেন বা অনেক কিছু লিখেছেন, মানুষ সেটা পড়ে না। মানুষ পড়ে কি অল্প জিনিস। তিনি বলছে কি, পরিষ্কার করে যে কথাটা বলা হয়েছে, সিম্পল করে সোজা করে বলা হয়েছে, সেটা জিতবে। তো আমরা অনেক কিছু লিখতে চাই, অনেক পোস্ট দেখি, এরকম লম্বা পোস্ট করেছি, বিশাল বড় পোস্ট, পড়তে পড়তে আর মাথা সব ব্যথা হয়েছে। তখন আবার কি করে মানুষ আরেকটা জায়গায় আনতে। তো আপনার যে উদ্দেশ্যটা ছিল, সেটা তো সফল হবে না। একদিন তো লেখার দরকার নেই, পরিষ্কার করে অল্প অল্প করে কয়েকদিনে লেখেন, যাতে করে মানুষ বুঝতে পারে। সো বড় অপ্রয়োজনীয় কথা লিখবেন না, প্রয়োজনে অল্প লিখবেন। আমি বলি যে টুইটার স্পিচ লিখবেন। দেখেন টুইটারে আপনি চাইলেও বেশি লিখতে পারবেন। এটাকে বলা হয় এলিভেটর পিস, এক কথায় প্রকাশ করা, এক লাইনে প্রকাশ। যা বলছেন ক্লিন করে বলেন, পরিষ্কার করে বলেন। আপনি যত বড় ব্যক্তিদেরকে দেখবেন, তারা কিন্তু বেশি বলেন। সো কেয়ারলেসনেস, কেউ একজন আপনার সাথে কথা বলছে, আপনি কি করছেন? তোর একটা হাতে নেই, ঠিক আছে বুঝতে পেরেছি, ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তার মানে কি, আপনি তাকে কি দেখালেন? যে আপনি ওই ব্যক্তির কোনো সম্মান আপনি করেন, আপনি তাকে কোনো দাম দিচ্ছেন। অনেকে আমি দেখেছি যে আমাদের সিইও স্যার যখন আসে ফোন দিতেছে, মেসেজিং করতেছে, এটা কি হবে? তাহলে তিনি কি ভাবছেন বা আমরা কি ভাবছি, আমরা যারা আছি আমরা তো মনিটরিং করছি। তো যেহেতু আমরা সিনিয়র অথরিটি, আমরা কি করি, আমরা দেখছি যে কি করছেন আপনি, আপনার অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করবে ভবিষ্যতে যখন কোনো ভালো অপরচুনিটি আসবে, আপনাকে সেই সুযোগটা দেওয়া হবে কিনা। তো আমার বিজনেসে যারা কাজ করছে, তাদের মধ্যে কি কিছু আছে খুব কাজ করবে, তাদেরকে কি করি আমরা, স্যালারি বাড়াই। সো আপনি যদি ভালো না করেন, তো আপনার স্যালারি বাড়বে না। সো আপনার বিজনেসটাও এমন, আপনি যদি আপনার টিম মেম্বারের সাথে কেয়ারলেসলি করেন, তাহলে তারা আপনার কাজ ঠিক করে করবেন। দিন শেষে আপনি যে লক্ষ্য পৌঁছেছেন সেটা পাবেন। তো তাদের সাথে আপনার কমিউনিকেশন ঠিক করতে হবে, আপনার টিম মেম্বারদেরকে সম্মান দিতে হবে, যাতে তারা আপনাকে প্রমোশন করবে। আপনার টিম মেম্বার যদি আপনার কোম্পানিকে ভালো না বাসে, তারা যদি সেইখানে কেয়ারলেসনেস দেখায়, তাহলে আপনি কখনোই বড় বিজনেসটা করতে পারবেন। সো জীবনে কোথায় যেতে চান, প্রতিটা ব্যক্তি যেটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, তার সামনে কখনোই এমন কোনো অ্যাক্টিভিটি করবেন না যেটাতে বোঝা যায় আপনি কেয়ারলেস। মনে রাখবেন, পৃথিবীতে কেউ কেয়ারলেস মানুষকে পছন্দ করে। আপনি কিভাবে কথা বলছেন, কি স্পেলিং করে কথা বলছেন, কারো নাম ধরে কিভাবে সম্বোধন করছেন, সবকিছু কিন্তু
একটা মানুষ বুঝতে পারে, জাজ করে। আমাদের ব্রেন জাজ করে কত সেকেন্ডে জানেন? 200 মিলি সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ডের 1/5 সময়, 1 সেকেন্ডের 1/5 সময়ে আপনার ব্রেন জাজ করে এই লোকটাকে আমি সম্মান দিব কিনা, বা এই লোকটার সাথে আমার সম্পর্ক ভালো হবে কিনা। আমরা খেয়ালও করি না, আমাদের ব্রেন অলরেডি জাজ করে ফেলছে। সো দেখেন স্টিভেন কোভি, ওনার যে বই 7 হ্যাবিটস ফর হাইলি ইফেক্টিভ পিপল, সো ওই বইয়ে উনি কি বলছেন? উইদাউট ইনভলভমেন্ট দেয়ার ইজ নো কমিটমেন্ট, মার্ক ইট ডাউন, asterisk it, circle it, underline it. সো আপনি যখন কমিটমেন্ট করবেন না তখন কি হবে? যদি কোনো কমিটমেন্ট না থাকে তার মানে কি এটার কোনো মানেই হয় না। কমিটমেন্ট ছাড়া কোনো কথার কোনো গুরুত্ব নেই। আপনি যেই জিনিসটা করতে চান, আপনার ইনভলভমেন্ট যেটাতে লাগবে। আপনি যদি মনে করেন যে আমি সকালে উঠবো, টাইম লেখেন, সেটাকে মার্ক করেন, আন্ডারলাইন করেন, যাতে করে যা হয় হবে, আপনি ওই কাজটা করবেন। দেখেন ওনার যে বই 7 হাইলি ইফেক্টিভ, 7 হ্যাবিট হাইলি ইফেক্টিভ পিপল, সো ওই বই উনি এই কথাটা বলে গেছেন। খুবই পাওয়ারফুল কথা, যদি আপনারা বুঝতে পারেন। যা বলছেন প্লিজ আপনার কমিটমেন্টটা ঠিক রাখুন। উইদাউট কমিটমেন্ট এর কোনো মূল্য হয় না, এটা একদম ভ্যালুলেস কথা। এই যে কেন আমি বলি যে টাইম ম্যানেজমেন্ট কাজ করে না, টাইম ম্যানেজমেন্ট এই জন্যই কাজ করে না কারণ আমাদের কমিটমেন্ট ঠিক নেই। আমরা অনেক টাইম ম্যানেজমেন্ট করি, যখন 1 ঘন্টা পর বাংলা, ইংলিশ, সমাজ, বাট আমরা কোনো কিছুই করতে পারি না বিকজ কমিটমেন্ট ঠিক নেই আমাদের। এন্ড দেন লিসেনিং স্কিল খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা লিসেনিং স্কিল বলে শেষ করবো। আগামী কালকে হয়তো আমরা বাকি ক্লাসটা কন্টিনিউ করবো। ফিজিক্যালি আই এম নট ফিট, আমি কিন্তু ফিজিক্যালি খুবই সিক। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিন্তু আমার কথা বাড়তে যাচ্ছে, বাট যেহেতু আপনাদের সাথে আমার কমিটমেন্ট ছিল ক্লাসটা আজকে নিব, যার কারণে সেই ক্লাসটা নেব। সো লিসেনিং স্কিল দেখেন, লিসেনিং স্কিলটা কি? Listening skill is the ability to effectively focus what someone saying, understand their message and respond thoughtfully. লিসেন মানে এরকম না কেউ কিছু বলছে আপনি শুনলেন, কেউ এসে বললো যে আমার তো খুবই কষ্ট, আমার তো মাথা চরম ব্যথা করছে, এখন আমি কি করবো? তো বলে আচ্ছা মাথা ব্যথা, ঠিক আছে হয়ে যাবে, ভালো। তার মানে আপনার লিসেনিং স্কিল বাড়ছে, আপনি সঠিক কমিউনিকেশন করলেন। লিসেনিং মানে কি? আপনি তাকে প্রপারলি শুনবেন, তার মাথা ব্যথা হচ্ছে, আপনি তার কষ্টটাকে ফিল করবেন। আপনি তাকে বলবেন আচ্ছা মাথা ব্যথা হলে তো অনেক কষ্ট হয়, আপনার বলা উচিত ছিল এই যে আপনার কাছে যদি মেডিসিন থাকে যে মেডিসিনটা খাও ঠিক হয়ে যাবে। ইমপ্যাথি শো করা, ইন্টেনশন শো করা, বাট আপনি কি করবেন? আরে কোনো সমস্যা নেই, মাথা খালি ব্যথা হবে। এটা হচ্ছে কেয়ারলেসনেস। তার মানে আপনি একজন ভালো লিসেনার নয়। পৃথিবীতে যত ধনী ব্যক্তি আছে, যত সাকসেসফুল ব্যক্তি আছে, তারা সবাই গুড লিসেনার। সফল হতে গেলে আপনাকে ভালো স্পিকার না, ভালো লিসেনার হতে হবে, দেন আপনি সফল হবেন। দেখেন রিচার্ড ব্রানসন, আমার খুব ফেভারিট একটা পার্সন, খুব ভালো লাগে। আমার অনেকগুলো ভিডিও দেখার সুযোগ হয়েছিল, অনলাইন রেকর্ডিং ক্লাস, তো লাইভে আসলে পড়ার সুযোগ হয়নি। দেখেন লিসেনিং কি আছে, উনি কি বলছেন? লিসেন মোর দ্যান ইউ টক। বলা হচ্ছে কি আপনি বেশি শোনেন, যত কথা বলেন তার থেকে বেশি শুনেন। মনে রাখবেন আমাদের কান কিন্তু দুইটা, মুখ একটা। সো আমি যদি 100% হিসাব করি তাহলে 66% আমাদের শোনা উচিত, 33% বলা উচিত। উনি কি বলছেন রিচার্ড ব্রানসন? Nobody learned anything by hearing themselves speak. মানুষ কোনো কিছু শিখতে পারে না যখন সে নিজে বলে। আমরা শুধু বলতে চাই। মানুষ তখনই শিখতে পারে যখন সে অন্যের কথা শোনে। যদি আমাকে বলেন যে আপনার কোন স্কিলটা আছে, এটার জন্য আপনি নিজেকে একজন ভালো মেন্টর দাবি করেন, দ্যাট ইজ লিসেনিং স্কিল। আমি ঘন্টার পর ঘন্টা শুনতে পারি। আমি আমার দিনে অ্যাটলিস্ট 4 থেকে 5 ঘন্টা আমি লার্নিং করি সর্বনিম্ন। আর যেদিন ফ্রাইডে সেটাতে তো 12 ঘন্টা 14 ঘন্টা লার্নিং করি। তো দেখেন আপনাকে শুনতে হবে। আমি তো বলতে পারছি কেন? বিকজ আমি অনেক বেশি শুনি। অনেকে বলেন আমি তো বলতে পারি না, পাবলিক স্পিকিং কিভাবে করবো ম্যাডাম? মেন্টর আমাকে বলেন কিভাবে পাবলিক স্পিকিং করবো। বেশি শোনেন, দেন আপনি স্পিক করতে পারবেন। আপনার ভিতরে তো নেই, আপনি কোথা থেকে দিবেন?
দেখেন আমার কাছে একটা বোতল আছে, হ্যাঁ, এই বোতলটাতে কোনো পানি নেই। তো আমি যদি এখন বলি পানি পড়ো পানি পড়ো পানি পড়ো, আসবে? আসবে না, বিকজ এই বোতলে পানি নেই। তো আপনি যখন শুনবেন তখন আপনার বোতলটা ভরা থাকবে, তখন আপনি সেখান থেকে কিছু দিতে পারবেন, বাট আপনার ভিতরে নেই, আপনি কোথা থেকে দিবেন? তো আজকের পর থেকে নিজের মধ্যে লিসেনিং স্কিলটা ডেভেলপ করেন, লাইফে ইনশাআল্লাহ ভালো কিছু করবেন। সো লিসেনিং ইজ নট জাস্ট হিয়ারিং, শোনা শুধুমাত্র শোনা নয়। লিসেনিং মানে কি শুধু শোনা নয়, ইটস আন্ডারস্ট্যান্ডিং উইথ ইন্টেনশন। এটা উদ্দেশ্য নিয়ে গুরুত্ব দিয়ে অন্যকে বোঝা, যে আসলে সে কেন বলছে, কি প্রবলেম, সমস্যা কি, বা সে খুশি থাকলে কেন খুশি, তার খুশিতে শরিক হওয়া, তার দুঃখে শরিক হওয়া, বলে না যে শরিক হয়ে যান, অন্যের কষ্টে বিলীন হয়ে যান। পরের জন্য স্বার্থ দিয়ে বলি জীবন মন সকলে দেওয়া আপনার কাছে বলিয়ে যায়। কেন এই কথাটা কেন বলেন? বিকজ অফ লিসেনিং। আপনি যখন অন্যের জন্য করবেন, অন্যরা তখন আপনার জন্য করবে, আদারওয়াইজ কেউ আপনার জন্য করবে না। So, একটু আগে আমরা বলছিলাম যে 5টা সি যেটা আপনি করতে পারবেন, যেগুলো আপনার বাদ দিতে হবে। এখন আপনার লাগবে 7টা সি যেটা আপনাকে করতে হবে। এই 7টা সি আপনার লাগবে যদি আপনি ইফেক্টিভ কমিউনিকেশন করতে চান, ভালো কমিউনিকেশন করতে চান। সো এই 7টা সি কি কি? নাম্বার 1, ক্লিয়ারিটি, যা বলবেন স্বচ্ছ পরিষ্কার ভাবে বলবেন। নাম্বার 2, কনসাইসনেস, সংক্ষিপ্ত করে, অতিরিক্ত না, যেটুকু বলা দরকার প্রিসাইজ করে বলবেন। কারেক্টনেস, যেটা বলছেন সত্য ভাবে বলবেন, মিথ্যা করে কথা বলবেন। কমপ্লিটনেস, যে কথা বলছেন সেটা কমপ্লিট করবেন। ওই যে শুরুতে একটা গল্প বলছিলাম যে এক ছেলের সাথে তোমার বউ বসে আছে, হ্যাঁ, তোমার ওয়াইফ, আর সে যদি বলতো তার চাচার সাথে বা তার আত্মীয়ের সাথে বসে আছে, তাহলে কিন্তু ঝামেলাটা হতো না। কমপ্লিট করে বলবেন। কনক্রিটনেস, যেটা বাস্তব। কনক্রিট সাধারণত বিভিন্ন ধরনের, যখন বিল্ডিং তৈরি হয় তখন বলা হয় কনক্রিট পাথর। কনক্রিট মানে কি? যেটা বাস্তব, যা বলছেন সেটা বাস্তবে কিনা, অবাস্তব কোনো কথা বলবেন না। তারপর হচ্ছে কার্টিসি। কার্টিসি মানে কি? ভদ্রতা, যেটা বলবেন ভদ্রভাবে বলবেন, নম্রভাবে বলবেন, অন্যকে সম্মান দিয়ে বলবেন, যাতে আমরা এই বিষয়টা মাথায় রাখি। And the last one, coherence, যেটা বলছেন ধারাবাহিক ভাবে বলবেন। সাপোজ আপনি বলছিলেন আমের কথা, আপনার একটা আমের দোকান আছে, যে আমরা এখানে পাহাড়ি আম, হিমসাগর, তারপর হচ্ছে ফজলি, গোপালভোগ, আমরুপালি, ল্যাংড়া, বিভিন্ন জাতের আম পাবেন। বাট আপনি হঠাৎ করে বলে উঠলেন যে আমার দোকানে শাড়িও পাবে। তো আমের দোকানে শাড়ি, মানুষ তো খুব টাটকা খাবে না। তো যেটা নিয়ে কথা বলছেন সেটা নিয়ে বলবেন। তো এমন কিছু বলবেন না যাতে করে মানুষ মানে চিন্তা করে যে আসলে কি ঘটনাটি হচ্ছেটা কি। তো ব্রেন হঠাৎ করে কিন্তু আটকে যাবে। দেখেন ক্লিয়ারিটি মানে স্বচ্ছতা। স্বচ্ছতা বলতে আমি কি বোঝাচ্ছি? যেই মেসেজটা আপনি দিচ্ছেন শুড বি ক্লিয়ার এন্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। যাকে বলছেন সেটাতে বুঝতে পারে পরিষ্কার, এন্ড সে এক্স্যাক্টলি হোয়াট ইউ বিলিভ, এবং সেটাই বলেন যেটা আপনি মিট করতেছেন, যেটা আপনি বোঝাতে চাচ্ছেন। দেখেন ব্রেন্ডন ব্রাচার, উনি হচ্ছে পারফরমেন্সের কোচ। সো ওনার কিছু ক্লাস করার সৌভাগ্য হয়েছিল আমার, সেখান থেকে আমি একটা কোট নিয়ে এসেছি, ওনার খুব ভালো লেগেছে আমার। ক্ল্যারিটি গিভ ইউ এনার্জি এন্ড ডিরেকশন। আপনি যখন শিওর থাকেন যে না আমি বিজনেসম্যান হবো, আমি কোটি টাকা ইনকাম হবো, তার মানে কি আপনার কি লক্ষ্য আছে, তখন কি আপনি শক্তি পাবেন যে আমার এই কাজটা করা দরকার। বাট আপনার কোনো চিন্তা নেই, আপনি কোথায় যাবেন জানেন না, আপনার কোনো স্বপ্ন নেই, কিচ্ছু নেই, তখন আপনি এনার্জি পাবেন না, আপনার ডিরেকশন নেই, আপনি জানেন কিন্তু আপনি কি করবেন। তো যখন আপনি জানেন না, দেখেন শুক্রবার সকালে আপনি বাসায় চিন্তা করতেছেন যে কি করবো, আমি তো আসলে আমার কোনো উদ্দেশ্য নেই, তাহলে আপনি কোথায় যাবেন? যেদিকে মন চায় সেদিকে যাবেন। একটা গল্প বলি আপনাকে, হ্যাঁ? একবার এক বৃদ্ধ লোক রাস্তাতে যাচ্ছে। তো দুইটা রাস্তা, হ্যাঁ, আহ, ধরেন মনে করেন যে দুইটা রাস্তা, একটা যাচ্ছে হচ্ছে এয়ারপোর্টের দিকে, আর একটা যাচ্ছে কমলাপুরের দিকে। আবদুল্লাহপুরে আপনি দাঁড়ায় আছেন, একটা যাবে সরি, কোথায় দাঁড়ালে ভালো হয়? আচ্ছা মনে করেন মিরপুর 10-এর গোল চত্বরে দাঁড়ায় আছেন, হ্যাঁ? একটা মিরপুর 11-এর দিকে যাবে, আর একটা দিকে কাজীপাড়া সাহেব দিকে। তো ওইখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতেছে যে আমি কোন দিকে যাবো। তো শিশুকে জিজ্ঞাসা করতেছে যে আমি কোন দিকে যাবো। শিশু বলছে যে আপনি আসলে কোথায় যেতে চান? বলছে না আমি যে কোনো দিকে গেলে হবে। বলছে জিজ্ঞেস করার দরকার নেই, যেদিকে মন চায় সেদিকে চলে যান।
সো আপনার যদি ডিরেকশন না থাকে তখন আপনি পথভ্রষ্ট হবেন। আপনি যদি না জানেন, আপনার মধ্যে যদি ক্লিয়ারিটি না থাকে, পরিষ্কার স্বচ্ছতা না থাকে, আমি শুরুতে আপনাদেরকে জিজ্ঞেস করছিলাম যে আপনারা কোথায় যেতে চান, আপনারা কেউ ক্লিয়ারলি বলতে পারেন দুই একজন ছাড়া। বেশিরভাগ বলেছেন বিজনেস করতে চাই, অমুক হইতে চাই, তমুক হইতে চাই। ক্লিয়ার করে বলতে হবে যে আমি এত টাকার বিজনেস করতে চাই, আমি এই প্রোডাক্টের বিজনেস করতে চাই, এই যে প্রথম বছর আমার এত রেভিনিউ আসবে, দ্বিতীয় বছর এত হবে এত হবে, দেন আপনাকে ফোর্স আসবে, আপনার এনার্জি আসবে। আপনি যখন নিজের সাথে এই কমিউনিকেশনটা করতে পারবেন, নিজের সাথে আপনি যখন ক্লিয়ার থাকবেন, এন্ড যারা জবে সফল হতে চান তারা যখন ক্লিয়ার থাকবে যে আমি কোন পজিশনে যেতে চাই, তখন আপনার মধ্যে এনার্জি আসবে। আপনার তখন কোন লার্নিং দরকার, কোন ডিরেকশনে যাওয়া দরকার, সবকিছু আপনি তখন বুঝতে পারবেন। আপনি রাস্তায় বের হলেই তো পথ দেখতে পারবেন, ঘরে বসে থেকে তো পথ দেখতে পারবেন। তো আপনাকে তো আগে ক্লিয়ার হতে হবে যে আপনি জীবনে কি চান। সো টাইপ অফ ক্লিয়ারিটি, ক্লিয়ারিটির কিছু টাইপ আছে। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটিক ক্লিয়ারিটি, ভাষাগত ক্লিয়ারিটি। যেভাবে কথা বলছেন সোজা করে সিম্পল সিম্পল করে যদি বলতে পারেন, তার মানে আপনি ক্লিয়ার করে কথা বলছেন, আপনার ভাষাগত ক্লিয়ারিটি আছে। এরকম না যে সব বাংলা বলছি, একদম শুদ্ধ বাংলা বলছি, আমার মধ্যে কোনো আঞ্চলিকতা নেই। অনেকে ভাবে আঞ্চলিকতা থাকলে তার মধ্যে ক্লিয়ারিটি নেই। এটা ভুল কথা, কমিউনিকেশনের মধ্যে এটা পড়েই না। আপনি ভাষার উদ্দেশ্য কি, যাকে বলছেন সে বুঝতে পারছে কিনা, সেটা আপনি যেভাবেই বলবেন। ল্যাঙ্গুয়েজ ইজ আ ডোর, এটা একটা দরজা যেটা আপনি যাইতে পারেন। আপনি যখন ইংলিশ জানবেন তখন পৃথিবীর বিভিন্ন দেশে আপনি যেতে পারবেন, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আপনি যখন চাইনিজ জানবেন, আপনি চাইনার লোকের সঙ্গে মিশতে পারবেন। সো যারা বিদেশ থেকে বাংলাদেশে আসেন তারা বাংলা শিখে বাংলাদেশের লোকের সঙ্গে মিশে। তো ভাষা ইজ আ ডোর, ইট গিভ ইউ মোর অপরচুনিটি। সো এর মানে না যে আপনার মধ্যে আঞ্চলিকতা আছে তার মানে তো আপনি কেউ ভুল, আপনি তো ভালো কথা বলতে পারেন না, আপনার তো সমস্যা, আপনার নিজেরই তো কমিউনিকেশন ঠিক নেই। ভুল, দিস ইজ দ্য রং কনসেপ্ট, দিস ইজ নট কমিউনিকেশন। আমি অনেক সময় অনেক আঞ্চলিক কথা ব্যবহার করি, কেন? যাতে করে আপনারা ফিল করেন যে উনি তো আমার মতোই, আমিও তো এরকম বলি। কারণ আমি তো বাইরের কোনো গ্রহ থেকে আসি না, আমি তো আপনাদের মতোই একজন। আঞ্চলিকতা মানে এটা এরকম না। আঞ্চলিকতা মানে কি, আপনার অনেক জায়গায় এরকম হতে পারে যে আপনার আঞ্চলিকতার জন্য আপনি কোটি টাকার ইনভেস্ট হয়ে গেছেন, হঠাৎ করে সে বলে উঠবে যে ভাই আপনার বাড়ি তো বরিশাল, আমার বাড়ি, মোর বাড়িও বরিশাল, এই যে বন্ধু হয়ে গেল। যে গ্রামীণ ফোনের একটা অ্যাড ছিল, কমিউনিকেশন কিভাবে করছে দেখেন, গ্রামীণ ফোন দুইটা ক্লাব, তো তারা চা খাচ্ছেন, হঠাৎ করে ক্যাপ পড়ে গেছে, তো আরেকজন তার চুলটা তুলে বলতেছে যে তুইও শান দিছিলাম, মুইও শান দিছিলাম, শান দিছিলাম ভাই বোন। দেখেন কানেকশন, কমিউনিকেশন মানে কি, কানেকশন। আপনি যে জন্য গিয়েছেন, যে উদ্দেশ্য গিয়েছেন, সেইটা আপনি কানেক্ট করতে পারছেন কিনা, দ্যাট ইজ কমিউনিকেশন। আপনার যদি আঞ্চলিক কথা বলতে হয় বলেন, আপনার যদি শুদ্ধ বাংলা বলতে হয় বলেন, আপনার যদি ইংলিশ বলতে হয় গো অ্যাহেড, যা বলতে হবে। আপনি যেটা বোঝাতে চাচ্ছেন সেটা সে বুঝতে পারলেই, দ্যাট ইজ ল্যাঙ্গুয়েস্টিক ক্লিয়ারিটি। আপনি ভাষাগত ভাবে তাকে ক্লিয়ার করতে পারলেন কিনা। কনসেপচুয়াল ক্লিয়ারিটি, আপনি যে টপিকে কথা বলছেন সেটা সম্পর্কে আপনার পর্যাপ্ত নলেজ আছে কিনা। সাপোজ আপনি এখন কথা বলছেন স্টক মার্কেট নিয়ে, যেখানে আপনি জানেন না, আপনি বলছেন অমুক এক কাজ করেন, স্কোয়ারের শেয়ার কিনেন, আপনি অনেক টাকা পাবেন। সো আমি এরকম অনেককে চিনি যারা স্কোয়ারের শেয়ার কিনছিল, আরো উল্টা ডাউন হয়েছে শেয়ার। সো অনেকে বলছে অনেক লস হয়েছে, যেমন অনেকে ব্যাংকের শেয়ার কিনেছে, ইন্ডিয়ান ব্যাংক বা সিকিউরিটি ব্যাংক, এটা শেয়ারটা একদম পচে গেছে 3%। সো অনেকেই বলেন যে সম্পর্কে নলেজ নেই সেই সম্পর্কে কথা বলতে। ওই কনসেপ্ট সম্পর্কে যদি আপনার ক্লিয়ারিটি থাকে, আপনি যদি জানেন, পরিষ্কার ভাবে বোঝেন, তখন আপনি এটা নিয়ে কথা বলবেন। নাম্বার 3, স্ট্রাকচারাল ক্লিয়ারিটি। আপনি যেটা বলছেন সেটা স্ট্রাকচার ঠিক আছে কিনা। দেখেন প্রতিটা কথার একটা স্ট্রাকচার আছে। শুরুতে যেমন সালাম ভিডিও করে আমরা শুরুতে কি করি, আমরা সালাম দিই, তারপরে কেমন আছে জিজ্ঞাসা করি, তারপরে না আসল কথা বলি। বাট আপনার স্ট্রাকচার ঠিক নেই, আপনি যে বললেন এই তোমার থেকে টাকা পাই, টাকা দিই। এই লোক বলবে থাকলেও সে আপনাকে দিবে। বা কারো থেকে আপনি টাকা চাইতে গেছেন, যে বলছেন আমাকে টাকা দেন তো ভাই, সে আপনাকে কিভাবে টাকা দিবে বলেন? সে তো আপনার জন্য টাকা নিয়ে বসে নেই। কিন্তু আপনি যদি তার সাথে সুন্দর করে কথা বলতেন, সে কেমন আছে, কি অবস্থা, আপনার প্রবলেমটা তাকে বুঝিয়ে বলতে পারতেন, দেন সে আপনাকে ইজিলি টাকা দিবে। এখন যখন ডাইরেক্ট আপনি টাকা দিচ্ছেন, সে তো আপনাকে দিবে না। দেন নাম্বার 4, ইন্টেনশনাল ক্লিয়ারিটি। আপনার উদ্দেশ্যটা কেমন, ক্লিয়ার পারপোজ বিহাইন্ড দ্য কমিউনিকেশন। আপনি যে জন্য কথা বলছেন সেটা ক্লিয়ার কি। দেখেন আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে ট্রান্সফরমেশন, আমার একটা গোল আছে।
যদি আমরা শুরুর দিকে লিখে রেখেছিলাম, তাড়াতাড়ি আপনাদের বলা হয়নি আমার একটা গোল, সেটা হচ্ছে আই ওয়ান্ট টু ইম্প্যাক্ট ইন 10 মিলিয়ন পিপল লাইফস ইন বাংলাদেশ। আমি বাংলাদেশি 10 লক্ষ, ধর 10 লক্ষ, 10 মিলিয়ন, দ্যাটস মিন 1 কোটি মানুষের জীবনে প্রভাব রাখতে চাই, যাতে করে তারা তাদের যে স্বপ্ন সেটা পূরণ করতে পারে, সেটা চাকরি হোক, বিজনেস হোক, লাইফ হোক, যেখানে হোক। যার কারণে আমি এত পড়াশোনা করেছি। আই এম আ সার্টিফাইড লাইফ কোচ অ্যান্ড হ্যাপিনেস প্র্যাকটিশনার। সো দেখেন, ইন্টেনশনটা ক্লিয়ার থাকতে হবে যে আপনি কি জন্য করছেন, কেন করছেন। সো আপনার যদি ইন্টেনশন ক্লিয়ার না থাকে, আপনি যদি মনে করেন যে আমি টাকার জন্য বিজনেস করছি, আপনি বিজনেস ভালো করবেন না। টাকার জন্য যদি আপনি বলেন যে আমি টাকার জন্য চাকরি করছি, আপনি চাকরিতে প্রমোশন পাবেন না। খুব কঠিন হয়ে যাবে আপনার জন্য। টাকার জন্য যদি কিছু করেন, তাহলে আপনি শুধু টাকা ইনকাম করবেন, বাকি কোনো কিছু আপনার লাইফে থাকবে না। আপনার হ্যাপিনেসের সমস্যা হবে, আপনার মেন্টালি পিস থাকবে না, আপনার প্রেশার বেড়ে যাবে, বিকজ ইউর কমিউনিকেশন গ্যাপ। আপনি টাকার সাথে কমিউনিকেট করছেন, বাকি সব কমিউনিকেশন পাচ্ছেন। শোনেন, মানি ইজ বাই প্রোডাক্ট। আপনি যে কাজ করবেন সেটার অর্থ অটোমেটিক চলে যাবে। আপনি যদি ভালো কাজ করেন, একটা ভালো প্রোডাক্ট দেন, মানুষ যে চেয়ে আপনাকে টাকা দিবে, মানুষ স্ব ইচ্ছায় আপনাকে টাকা দিবে, নিজ দায়িত্বে আপনাকে টাকা দিবে। আপনি জবে ভালো করছেন, আপনার বেতন কখনো আটকাবে না, আপনি বেতন তো পাবেন, প্রমোশনও পাবেন, আবার অন্যান্য অনেক সুযোগ সুবিধা পাবেন। যখন আপনি ভালো কাজ করবেন, দেখবেন যে আপনার বস আপনাকে ছুটি দিচ্ছে, আপনাকে প্রায়োরিটি দিচ্ছে, আপনাকে সম্মান দেখাচ্ছে, আপনার ইনক্রিমেন্ট বেড়ে যাচ্ছে। তো শুধুমাত্র যদি টাকা ইন্টেনশন হয়, লাইফে বড় কিছু। আপনার ইন্টেনশন হওয়া দরকার যে আপনি কি করছেন। দেখেন, আপনাদেরকে একটা ছোট্ট গল্প শেয়ার করি। আই লাইক স্টোরিজ, হ্যাঁ। সো নাসার যে ঝাড়ু দেয়, নাসার যে সামনে, দরজার সামনে যারা ঝাড়ু দেয়, তো সে একজন লোকের কাছে এক সাংবাদিক গেছে, যে বলছে যে ভাই আপনি কি করছেন। তখন সে বলছে যে আমি রকেট পাঠাই। নাসার ঝাড়ুদার সে বলছে সে রকেট পাঠায়। তখন তাকে জিজ্ঞাসা করলো, কি আপনি রকেট পাঠান মানে? বলছে আমি তো সবকিছু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, যাতে করে রকেট যেতে কোনো অসুবিধা না হয়, সবকিছু আমি দেখে রাখি পরিষ্কার করে। সো ইন্টেনশনটা কি আপনার, এটা ক্লিয়ার করা, ভিজুয়াল ক্লিয়ারিটি, ক্লিন লেআউট অ্যান্ড প্রফেশনাল ফর রিটেন কন্টেন্ট। আপনি যখন কোনো একটা কন্টেন্ট লিখছেন, দেখেন যে আমাদের যে স্লাইড আমরা একদম ক্লিন রেখেছি, জাস্ট কিছু কথা রেখেছি, সেখানে কিন্তু ভিজে ভিজে আমরা তেমন কিছু দিই, একদম ক্লিন রেখেছি, তারা আপনারা বুঝতে পারেন। এখানে আমাদের অলরেডি যে মেট্রোলজি একাডেমির লোগো আছে, দেন হচ্ছে কন্টেন্ট আছে, কেন অতিরিক্ত কিছু। তো আমি চাইলে এখানে অনেকের মাথা, এই বিভিন্ন ছবি, বিভিন্ন কালার দিয়ে ভরা একটা হিজিবিজি করে দিতে, সেটা আপনার দেখতে ভালো লাগবে। তো ভিজুয়াল ক্লিয়ারিটি নিয়ে। আর নাম্বার 6, ইমোশনাল ক্লিয়ারিটি। সো আমরা ক্লিয়ারিটি বলে আজকের ক্লাসটা শেষ করবো, আপনাদের সাথে কথা বলবো, দেন বাকি ক্লাসটা আমরা কালকে করবো ইনশাল্লাহ। তো দেখেন, ইমোশনাল ক্লিয়ারিটি মানে কি, আপনি যখন জানেন, অনেকে বলে যে আমার খুব রাগ, খুব রাগ, কেন রাগ হয়? বিকজ অফ আপনার আপনার ইমোশনটা ক্লিয়ার করতে পারছেন না। আপনি যখন মনের ভাব ঠিক মতো প্রকাশ করতে পারছেন না, তখন আপনি রাগ করছেন, আপনি রাগের মাধ্যমে প্রকাশ করছেন আপনার ইমোশনটাকে। তো আপনার ইমোশনাল ক্লিয়ারিটি দরকার। যেমন আমাদের একটা কোর্স আছে, আমরা কি করবো, ইমোশনাল ইন্টেলিজেন্স। কোথায় রাগ করবেন, কেন রাগ করবেন, কিভাবে রাগ করবেন। তো কি এমন করবেন যে রাগের ঘটনা ঘটলেও আপনি রাগ করছেন। সো দ্যাট ইজ ইমোশনাল ক্লিয়ারিটি। আপনাকে জানতে হবে যে আসলে আপনার রাগটা করা দরকার আছে কিনা, বা আপনার এই জায়গায় হাসার দরকার আছে কিনা। একটা মানুষ মারা গেছে, ওইখানে যে আপনি হাসতেছেন, আরে মরে গেছে তো কি হয়েছে, সবাই তো মারা যাবে, এরকম কথা বলবেন। মানুষ আপনাকে কি বলবে? আপনার ইমোশনাল ক্লিয়ারিটি ঘাটতি আছে। একটা জন্মদিন আপনি সেখানে যাই কান্না করতেছেন, আরে বাবা এক বছর যে জীবন থেকে চলে গেছে, কি বলতে বলবো। কালচারাল ক্লিয়ারিটি, এক এক দেশের এক এক কালচার, এক এক জাতির এক এক কালচার, এক এক ধর্মের এক এক কালচার। আপনি কোথায় আছেন সেটা ডিপেন্ড করে সেই বিষয়টা ক্লিয়ার হবে। বুঝে শুনে যে আসলে ওই ব্যক্তির কালচার কি। এখন দেখেন, এটা আপনার কেউ অন্যভাবে নেবেন। আপনার অফিসে চাকরি করবে, আপনার বিজনেসের সাথে যুক্ত, তাদের মধ্যে অন্য ধর্মের একজন মানুষ এসেছে, সনাতন ধর্ম। আপনি তাকে বলছেন যে ভাই আসেন আসেন আমার সাথে খাইতে পারছেন, আপনি হিসেবে গরু মাংস ধরা দিচ্ছেন। আসলে এটা কি? দ্যাট ইজ রিচ কালচারাল কমিউনিকেশন। ওই ব্যক্তি কষ্ট পাবে, কারো ইমোশনে আঘাত আনার আপনার কোনো রাইটস নেই। সো কালচারাল কমিউনিটি আপনার বুঝতে হবে, যার যে কালচার সেটাকে সম্মান করতে হবে। সো আচ্ছা, ক্লিয়ার করে শেষ করি, হ্যাঁ। ক্লিয়ার ফ্রেমওয়ার্কটা আপনাদের সাথে শেয়ার করি। ক্লিয়ার?
সো আজকে ক্লিয়ার হয়ে যাবে স্বচ্ছতাটা আসলে কি, এটা একটু ক্লিয়ার হবে। ক্লিয়ার মানে কি? কনটেক্সট, L for language, E for expectation, A for arrangement and R for review। এই যে ক্লিয়ার যে আপনাদেরকে ফ্রেমওয়ার্কটা আমরা শেয়ার করছি, ফ্রেমওয়ার্ক, এটা দিয়ে আপনি আপনার কমিউনিকেশনটা সুন্দর ক্লিয়ার করতে পারবেন। হয়তো এতগুলো মনে থাকবে না আগে যেটা আমরা বললাম। সো আপনারা এই ক্লিয়ার ফ্রেমওয়ার্কটা বলে রাখবেন। যেই ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলছেন, যে রিজন নিয়ে কথা বলছেন, যে কারণ নিয়ে কথা বলছেন, সেই বিষয় নিয়ে ক্লিয়ার থাকবেন। সেটা যদি কোনো মিটিং এর বিষয় হয় তাহলে ওই বিষয়ে কথা বলবেন, সেটা যদি কোনো বিজনেস ডিসকাশন হয় সেই বিষয়ে নিয়ে কথা বলবেন, সেটা যদি কোনো এন্টারটেনমেন্ট যেটা হচ্ছে আপনাকে কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, কনটেক্সটটা কি, কোন কিসের পরিপ্রেক্ষিতে কথা বলছেন। দেন ল্যাঙ্গুয়েজটা আমরা কথা বললাম সিম্পল, সোজা, সহজ ভাষায় বলবো। সো আমার অফিসে অনেকে আছে অনেক কঠিন কঠিন ইংরেজি বলে। আসার মূল উদ্দেশ্য হচ্ছে সামনের ব্যক্তি আপনার কথা বুঝতে পারছে কিনা। আপনি একটা কঠিন কথা কোনো একটা ডিকশনারি থেকে পড়ে এসে বলছেন, সে তো জানেই না, তাহলে লাভটা কি হলো? আপনি তাকে ছোট করে বলেন এইটুকুই জানো না, ইংলিশই তো বুঝো। ল্যাঙ্গুয়েজ তো, ল্যাঙ্গুয়েজ মানে অনেকে তো বাংলায় বুঝে না। আমি যদি বাংলা বলি আপনারা অনেকেই বুঝতে পারবেন, যারা বিসিএস করছেন তারা পাবেন। বাংলা সাহিত্য থেকে যদি বলি যে তুমি আমার সাথে বন্ধু করিয়া বিহন জীবনে চলিয়া গিয়েছো, তাহলে আপনারা অনেকেই বুঝবেন না আমি কি বলছি। সো বাংলাটা অনেক কঠিন একটা সাবজেক্ট। ভাষার মূল উদ্দেশ্য হচ্ছে সহজ করে দেওয়া, ইজি করে দেওয়া। আমি যদি শুদ্ধ বাংলা কথা বলি যে যে আমি যেমন বললাম যে প্রবন্ধ করিয়াছো, সো আপনারা একটু, আপনাদেরকে তো মুখ চ্যাট সব বন্ধ করে দিয়েছি, যদিও আপনাদের জন্য, এটা আমার দোষ না। আমি চেয়েছিলাম আপনারা সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন, কিন্তু আপনারা উল্টা পাল্টা করছেন, যার কারণে এই কাজটা করতে হয়েছে। আমি খুবই দুঃখিত। সো দেখেন, দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজটা কি সোজা করে, এন্ড ই ফর এক্সপেকটেশন, মানে কি আপনি কি চাচ্ছেন, যার সাথে কথা বলছেন তার থেকে আপনার উদ্দেশ্যটা কি, পারপাসটা কি, কি উদ্দেশ্য কথা বলছেন সেটাকে পরিষ্কার করবেন। অ্যারেঞ্জমেন্ট, আপনার কথাটাকে গুছিয়ে বলুন। একটা মানুষের সাথে দেখা হয়েছে, শুরুতে তার সাথে কি একটা গ্রিটিংস করুন, সেটা যে হ্যালো হাই করতে পারেন, সালাম দিতে পারেন, যার কাছে যেটা পছন্দ সেটা করুন। দেন আপনার তার সম্পর্কে জানলেন, জিজ্ঞাসা করলেন, দেন আপনি আপনার কথাটা তাকে প্রকাশ করলেন। লাস্ট ওয়ান, রিভিউ, যেটা বলছেন সেটাকে ক্লিয়ার করে বলা, পরিষ্কার করে বলা, রিভিউ, যে আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে কিনা। বিশেষ করে যখন আপনি কোনো মেসেজ লিখবেন তখন এটা চেক করুন। তুমি দেখি যে আমাদের টিমের অনেকেই মেসেজ লেখে, না লেখে বেশিরভাগ সময় মেন্টাল লেখে, আবার এডিট করে, ভয়েস টাইপিং করে, বারবার ভুল করে, সো আবার এডিট করে। সো দেখেন, এই যে যখন কোনো কিছু সেন্ড করছি একটু চেক করে সেন্ড করুন, কোনো এসএমএস লিখছেন এটা যাতে আপনি রিভিউ করেন। সো আমরা আমাদের ডিসকাশন আজকে এই পর্যন্ত রাখছি, নেক্সট ক্লাসে আমরা বাকিটা ডিসকাশন করবো। এখন আমি আপনাদের সাথে কথা বলবো, আপনাদের কথাগুলো শুনবো। সো যারা কথা বলতে চান প্লিজ হ্যান্ড রেজ করবেন, আমরা আপনাদেরকে আনমিউট করে দেবো। সো হ্যান্ড রেজ করলে আপনারা কথা বলার সুযোগ পাবেন। যাদের হ্যান্ড রেজ দেখবো আমরা তাদেরকে আনমিউট করে দিব, তারা কথা বলতে পারবে। সো আমরা আতাউর রহমান ভাইকে দেখছি, আপনাকে আমরা রিকোয়েস্ট দিয়েছি, আপনি হচ্ছে আনমিউট করেন, কথা বলবেন, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন। তারপর আমরা সিরিয়ালে বাকিদেরকে সুযোগ দিব, যিনি আগে হ্যান্ড রেজ আছে আমরা তাকে সুযোগ দিচ্ছি। আতাউর রহমান ভাই প্লিজ আপনি আপনার কথা ঠিক বলবেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আতাউর রহমান ভাই? আলহামদুলিল্লাহ। জি আপু, আজকের ক্লাসে অনেক কিছুই শেয়ার করছেন। কথা হিসাব করে বলবো, এক। 2 নাম্বার Great, কথা, অন্যের সমালোচনা করব না, একদমই না, অন্যের সমালোচনা করব না। সমালোচনা হবে নিজে, তারপরে মহান ব্যক্তি আপনার হ্যাঁ, সমালোচনা করবেন। সমালোচনা করব নিজের। এরকম আজকে খুব আসলে ভালো একটা ক্লাস হয়েছে। আজকের এই ক্লাসের দ্বিতীয় ক্লাসটা আগামীকাল, তাই তো আপু? ইনশাল্লাহ আগামীকাল অবশ্যই 7:30টায় শুরু হবে। আমি খুবই অসুস্থ ছিলাম, ফ্লাইট ডিলে হওয়ার কারণে, ফ্লাইট 1 ঘন্টা ডিলে হয়েছে আজকে আমাদের। সো যার কারণে আমি লেটে এসেছি, না হলে আপনাদের ক্লাসটা 7:30টায় শুরু করতে পারতাম। এছাড়া আপনারা আপু অনেকে আজকে জয়েন করেন, ঠিক আছে? যারা চলে যেতে চান প্লিজ চলে যেতে পারেন, যারা হ্যান্ড রেজ করেছেন আমি কিছু কথা বলবো। জি প্লিজ। আজকের ক্লাসের ইয়েটা দিবেন নাকি আপু, স্লাইডটা? না না, আমরা ফ্রি ক্লাসের স্লাইড শেয়ার করি। সরি, আপনাকে আবার পেমেন্ট করে আসতে হবে। এন্ড আপনার স্লাইড দিয়ে কোনো লাভ নেই,
আপনি জাস্ট নোট করেন আপনি কি করবেন, আমি আপনাকে স্লাইড দিলে কি করবেন আপনি দেখবেন জাস্ট, এটা আপনার কোনো কাজে আসবে না। আচ্ছা, আপনার পেড কোর্সটা আবার এর পরবর্তীতে কালকে আগামীকাল যেতে পারতেছি, তাই তো? পেইড এটা তো আপনাদেরকে ফ্রি দিয়েছে ওখানে, আমাদের পেইড কোর্স দেখে আমরা আগামীকালকে আপনাদের জন্য কোনো অফার যদি রেডি করি বা যারা ক্লাস করবেন ফুল ক্লাস যারা করবেন তাদের জন্য হয়তো খুব বিশেষ অফার রাখতে পারি, তখন আপনারা আমাদের পেইড কোর্স, সেটা আমি জি, এখনো ডিসিশন আসসালামু নিই আলাইকুম। অফার করবো কিনা। বাট যদি আপনাদের লার্নিং করার ইচ্ছা থাকে দেন আমরা হচ্ছে আপনাদের এসএমএস এর উপর ডিপেন্ড করে আমরা তখন অফার ক্রিয়েট করবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। এন্ড দেন আমরা নেক্সট আমরা কথা বলার জন্য বলছি আলামিন ভাইকে, আপনাকে আমরা রিকোয়েস্ট দিয়েছি আপনি একটু কথা বলুন। আলামিন ভাই, আমরা সবাইকে সুযোগ দিব যারা হ্যান্ড রেজ করেছেন, টেনশনের কিছু নেই। সো এক এক করে আমরা সবাইকে সুযোগ দিব। So, আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। বলুন ভাই। ম্যাম আসলে আলহামদুলিল্লাহ, আজকে কমিউনিকেশন যে নিয়ে যে এত ডিপ অ্যানালাইসিস কিংবা এত কিছু আসলে এর আগে আমার জানা ছিল না, আজকে আসলে অনেক কিছুই জানলাম। তো আপনি যদি আমাকে আরেকটু ক্লিয়ার করতেন যে বিজনেসে ভবিষ্যতে তো আসলে অনেক বড় কিছু করার ইচ্ছা, তো এটা বিজনেসের জন্য কতটা মানে আহ, কিভাবে এটা ইউজ হয় একটু যদি ক্লিয়ার করে বলতেন। দেখেন আপনি বিজনেসের জন্য তো সবচেয়ে জরুরি হচ্ছে কমিউনিকেশন। আপনার কথার উপর ডিপেন্ড করে মানুষ আপনাকে টাকা দেবে, আপনার কথা যদি ভালো লাগে কাস্টমার বারবার আপনার থেকে কিনবে। আপনার কমিউনিকেশন ঠিক না হলে কাস্টমার আপনাকে চাইবে, একবার কিনে পালিয়ে যাবে। সো আমাদের যে বিজনেসের পোস্টটা চলছে সেখানে অনেকে আমাকে শেয়ার করছে যে আপু একবার প্রোডাক্ট নেই, মেন্টর একবার নেই পরে আর আসে, প্রোডাক্ট নিয়ে চলে যায়, ভালো বিক্রি করি আমি, ভালো আমার প্রোডাক্ট ভালো সবকিছু ভালো, কিন্তু সেল হচ্ছে না। পরে যখন আমি বললাম যে আপনার গ্যাপটা কোথায়, আপনার গ্যাপ হচ্ছে কমিউনিকেশন। এখন কমিউনিকেশন কোর্স করার পর সে বলতেছে যে না এটা তো খুবই ভালো, আমার এখন অনেক ভালো হচ্ছে, যে আমি এখন কথা বলছি, যারা আমার সাথে কথা বলছে তারা আমাকে সময় দিচ্ছে, আমার কথা শুনতেছে। আগে তো আমি জাস্ট কাস্টমারকে বলতাম যে কোনো রকম কিনবে না, কিনবি না, কিনতে আইসিস ঢাকায় তো। তো সে কি বলতো যে কোনো রকম জাস্ট প্রোডাক্ট বাছাই দেবে। সো এতে করে আপনি প্রথমবার বিক্রি করতে পারবেন, দ্বিতীয়বার ওই ব্যক্তি আপনাকে ছাড়বে। সো আপনার জি কমিউনিকেশন জি যদি ভালো তো আপনি ভালো করতে পারবেন না। আপনার কমিউনিকেশন থাকতে হবে আপনার কন্টেন্টে, আপনার প্রোডাক্টে, আপনার রিচ এন্ড এভরি অ্যাক্টিভিটি কমিউনিকেশন। কমিউনিকেশন ছাড়া বিজনেসে বড় হতে পারবেন না। আপনি ভালো কমিউনিকেশন না করলে মানুষ আর ইনভেস্ট লাগবে কিনা বড় বড় জি জি বিজনেস। জি। আর আমার দ্বিতীয় যে কোশ্চেনটা ছিল যে আসলে কখন আসলে আমি বুঝতে পারবো যে আমি স্মার্ট কমিউনিকেশন মানে আমার অ্যাডাপ্ট হয়েছে। এখন আপনি কি করেন সেটা তো আমাকে জানতে হবে, দেন আপনাকে অ্যানালাইজ করে বলতে হবে আপনি কি করছেন। আহ, আমি পড়াশোনা শেষ করেছি এবং বিজনেস করার ইচ্ছা, উদ্যোক্তা হওয়ার ইচ্ছা এবং ভবিষ্যতে ভেঞ্চার ক্যাপিটালিস্ট হওয়ার ইচ্ছা। হ্যাঁ, এটা অনেক বড় স্বপ্ন, আসলে হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আপনার সবার আগে যেটা দরকার কমিউনিকেশন। আপনাকে বিশ্বাসটা করলে মানুষ আপনার থেকে প্রোডাক্ট নিবে না, আপনার ইনভেস্টও করবে। ভেন্ডার ক্যাপিটালিস্ট হতে চান আপনার তো অনেক ক্যাপিটাল লাগবে। সো আপনাকে আপনার কমিউনিকেশন ঠিক না হলে তো মানুষ আপনাকে টাকা দিবে না। আপনাকে তো জি জি বিশ্বাসী। অবশ্যই। সো সবার আগে দেখেন আপনি যেটা বলেন সকালবেলা উঠেই আপনি কথা বলেন, আপনাকে মানুষ বিশ্বাস করে আপনার চাহনি দেখে, আপনার হাসি দেখে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে, আপনার কথা শুনে। কথা অনেক পড়ে, কথাটা হচ্ছে 9th or 10th ফ্যাক্টর। আপনি যখন একটা মানুষের সামনে দাঁড়াবেন, আমি বলছিলাম যে আমাদের ব্রেন মানুষকে বিচার করে 200 ন্যানো সেকেন্ড, সরি মিলি সেকেন্ড, 1 মিনিটের 5 ভাগের 1 ভাগ সময় একটা ব্রেন মানুষকে ক্যাপচার করে ফেলে যে এই লোকটা থেকে আমার কোনো লাভ আছে কি। তো আপনি যখন দাঁড়াবেন আরেকদিন বুঝে নিবে যে এই ব্যক্তি নিজেই কনফিডেন্স না, এর টাকা দিলে তো সব যাবে। আবার যখন কাস্টমার আসবে আপনি যখন প্রোডাক্ট সম্পর্কে ভালো মতো বলতে পারবেন না, কাস্টমারের সাথে সঠিক কমিউনিকেশন করতে পারবেন না, তখন আপনার প্রোডাক্ট বিক্রি হবে না। দেখেন আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। এই আমার হাতে যে বোতলটা দেখছেন, এটা হচ্ছে একটা 5 স্টার হোটেলে ওসেন প্যারাডাইস থেকে আমি নিয়ে আসছি। জাস্ট আমি ওখানে গিয়েছিলাম। এই পানিটার প্রাইস দেখেন, এখানে দেওয়া হচ্ছে 40 টাকা। হাফ লিটার পানির প্রাইস হচ্ছে 40 টাকা, বাজার থেকে কিনলে 20 টাকা। শুধুমাত্র এটা 5 স্টার হোটেলে কমিউনিকেশন করছে তারা, ওদের সাথে কমিউনিকেশন করে যে আমাদের পানিটা বিক্রি করো। এটা কি ওসেন প্যারাডাইসের লাভ, ফ্রেশ কোম্পানি, কারণ জাস্ট একটা কমিউনিকেশন, আমার পানিটা আপনার এখানে দিতে হবে, আপনার লোগোটা আমি এখানে দিয়ে দিব। বা এই যে 5 স্টার হোটেলের লোগোটা আমার এখানে জাস্ট সিলটা মেরে দিব,
তাহলে কি আমার হলো আপনার হলো, এই যে জাস্ট ওয়ান কমিউনিকেশন একটা পানির দাম ডাবল হয়েছে। ইচ এন্ড এভরিথিং ওয়াও। কমিউনিকেশন। আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো যে কমিউনিকেশনটা কত পাওয়ারফুল। আপনি যদি বোঝাইতে না পারেন যে আপনি ভেন্ডার ক্যাপিটালিস্ট হওয়ার যোগ্য, আপনাকে মানুষ 1000 কোটি টাকা দিবে না, 1 টাকাও দিবে না। যদি বোঝাইতে পারেন, টাকা দিয়ে মানুষ বসে আছে আপনাকে দিন। কাস্টমার যদি বোঝে এই লোকটা আমার ভালো চায়, আমাকে ঠকাইতে চায় না, সে বারবার আপনার কাছে আসবে। আমি শুরুতেই বলছিলাম যে দেখেন 1 ঘন্টা লেট করে আমি এয়ারস্টেশনে এসেছি, অথচ আমি বিমান বাংলাদেশের ফ্লাইট ছিল 4:30, আমি 5টার ফ্লাইট নিয়েছি। যে না, ওরা ল্যান্ডিংটা ভালো করে, ওদের ব্যবহার ভালো, ওরা অনেক ভালো ব্রিডিং করে। বিমান বাংলাদেশে একবার গিয়েছি, এসি নষ্ট। সো এই যে বিভিন্ন কারণে তাদের প্রতি আমার একটা বিশ্বাস, তারা ডিলে করছে, তারপর আমি হ্যাপি। তারপর আমি ওই ফ্লাইটে যাবো কেন? কারণ তারা এত সুন্দর করে বিষয়টাকে উপস্থাপন করেছে। দেখেন আসলে প্রবলেম, প্যাসেঞ্জার কম ছিল, ওইটা ইয়ে ছিল, কোনো একটা প্রবলেম হয়েছে, টেকনিক্যাল ইস্যু, এত সুন্দর করে তারা হচ্ছে কমিউনিকেশন। সো মানুষ বলে কথায় আমি কিভাবে বোঝাবো? দেখেন এই যে জাস্টিন ট্রুডোর ওয়াইফ তাকে ছেড়ে চলে গেছে কেন? তার বউয়ের সাথে তার কমিউনিকেশন ঠিক নেই, সে জনগণের সাথে কমিউনিকেশন করে। একজন প্রধানমন্ত্রীর ওয়াইফ তাকে ছেড়ে চলে গেছে। এটা অনেকে বলে যে নারী কিসে আটকে, আমি একটা ভিডিও করেছি, আপনারা দেখুন সবাই। সো নারী জি ম্যাডাম, আমি দেখেছি। নারী পুরুষ সবাই আটকায় কথায়, কাস্টমার আটকায় কথায়, আপনার বস আটকাবে আপনার কথায়, আপনাকে প্রমোশন দিবে কিনা, যে আমরা সবাইকে সবাই দিব। আমিন ভাই, থ্যাংক ইউ। সো মুমিন ভাই, আপনি কিছু বলবেন? তা না হলে আমরা আরেকজনকে সময় দেব। না, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাম। ইনশাল্লাহ নেক্সট টাইম আবার কথা হবে। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ ভাই। সো আলামিন ভাই আপনাকে আমরা আনমিউট করার জন্য রিকোয়েস্ট দিচ্ছি, প্লিজ অ্যাকসেপ্ট করুন। অ্যাকসেপ্ট করে আপনি কথা বলতে পারবেন। জি আলামিন ভাই, আপনাকে আমরা রিকোয়েস্ট দিচ্ছি, আপনি আনমিউট করে কথা বলতে পারবেন, প্লিজ বলেন। আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, আপনি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি ম্যাম, কেমন আছেন আপনি? জি, আমি ভালো আছি, আপনাকে আরেকটু জোরে বলতে পারবেন। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো লাগলো আজকে ক্লাসটা, অনেক বেশি উপকৃত হলাম আলহামদুলিল্লাহ। আমি সংক্ষেপে দু একটি বিষয় আপনার থেকে দিক নির্দেশনা চাচ্ছি, গাইডলাইন চাচ্ছি। আমি পেশায় একজন শিক্ষক এবং সমাজসেবক, মানব সেবার কাজ করি, সংগঠনের সাথে জড়িত, কয়েকটি সংগঠনের সাথে। তো এই শিক্ষকতাকে আমি শিল্পে রূপান্তর করতে চাই, অর্থাৎ পেশাদার শিক্ষক, প্রফেশনাল টিচার। অর্থাৎ এটা যেন একটা মানে এটা সর্বোচ্চ, আমার নিজের সর্বোচ্চটা দিয়ে আমি শিক্ষকতাটাকে ডেভেলপ করতে চাই। এই জন্য আমার কি কি করণীয়, বা আমি আরো সামাজিক হতে চাই, সমাজসেবক হিসেবে আরো সমাজের মানুষের কাছে যেতে চাই, বা সবাইকে আমার কাছে রাখতে চাই, সবার কাছে পৌঁছাতে চাই। এই বিষয়ে আপনি কিছু বললে আমার জন্য। অনেক বড়, আপনার স্বপ্ন অনেক বড়, থ্যাংক ইউ, আপনি খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন। তো সবার আগে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে কমিউনিকেশন করা। আপনাকে মানুষকে বোঝাইতে হবে যে আই এম দা গ্রেট, আমি খুবই ভালো। আপনাকে এই কমিউনিকেশনটা করতে হবে যে আমি 5 স্টার, আমার পানি তুমি 40 টাকায় কিনে খাবা, মানে আমার যে লার্নিংটা, এটা তুমি দেখেন। আমি আমার কথা বলি যে আমি কেন হচ্ছে যে 20 লাখ টাকা পেমেন্ট করে ব্রেভ অ্যাডভান্স করি, বিকজ অফ গ্রেটার লার্নিং। কি মানে স্যার কি দিতে হবে ওনার, আমি ব্রেভ করেছি, তারপরে আবার কি আরো 20 লাখ টাকা দিয়ে, মানে সরি 30 লাখ টাকা, এটা অফারে মানে 21 লাখ টাকা দিয়েছে আমাকে স্যার। সো দেখেন এই যে এত টাকা দিয়ে কেন করার কথা, কারণ আমি জানি ওইখানে আমি যে লার্নিংটা নিতে পারবো সেটা অন্য কোথাও পাবো। যে এই যে 5 স্টার ওইখানে যে বসে খাওয়ার যে, ওইখানে আমি কি খাইলাম, একটা জুস খেয়েছি 350 টাকা, একটা কেক খাইলাম মানে 250 টাকা, আইসক্রিম খেয়েছি 550 টাকা। সো এই যে বিভিন্ন এত দাম দিয়ে আমার খাইতে হবে কেন? ওইটার টেস্ট অন্যরকম। আপনি যখন কোনো কিছু, যে আজকের যে ক্লাসটা, এটা যখন আমরা যখন এটা আমরা 5,000 পেমেন্ট নিব, 5,000 টাকা পেমেন্ট দিয়ে করাবো, তখন আপনি এই ক্লাসটা থেকে যে লার্নিংটা নেবেন, আজকে ফ্রি ক্লাসে আপনি এই লার্নিং নেবেন, বিকজ আপনার ব্রেন নিবেই না। আমি আপনাকে যত ভ্যালু দিই না কেন, আপনি এখান থেকে ভালো কিছু নিতে পারবেন, কারণ আপনি পেমেন্ট করেন, আপনার ব্রেন মনে করছে তুমি কি শিখাবো। এই শুরুতেই যে একটা ভুল। সো এত ইনডেপথ লার্নিং আপনাদেরকে দেওয়ার পর আপনারা নিতে পারবেন না যতক্ষণ না আপনার ব্রেনটাকে অ্যাকসেপ্ট করবে। আর ব্রেন ফ্রি এবং সস্তা জিনিস অ্যাকসেপ্ট করবে, কিন্তু বাঙালি সবসময় ফ্রি চায়। মানে আমরা সবসময় চাই যে ফ্রি দেয় না কেন, আগে দেখি। এই দেখতে দেখতে আমাদের জীবন শেষ হয়ে যাবে। আপনার লাগবে হচ্ছে লার্নিং, ইয়েস, মাইন্ডসেট। থ্যাংক ইউ। মাইন্ডসেট পরিবর্তন করলে জীবন পরিবর্তন হয়ে যাবে। সো আপনি দেখেন, আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে ডেভেলপমেন্ট স্টাডিতে মাস্টার্স করেছি। ডেভেলপমেন্ট স্টাডি মানে কি? এই যে জনসেবা। তো আমি এখানে রোহিঙ্গা ক্যাম্পে আমি কাজ করছি এডুকেশন প্রজেক্ট নিয়ে। তো আমরা শুরুতে 7,000 শিশু নিয়ে শুরু করেছিলাম, 7,500। এখন আমাদের শিশু সংখ্যা অনেক বেড়ে গেছে।
So, এখানেই 5,000 আছে, রোহিঙ্গা ক্যাম্পে আসানসোলে আছে, কক্সবাজার আছে, সব মিলে আমাদের প্রায় অলমোস্ট 10,000 মতো লার্নার আছে। আমাদের 60-70টা স্কুল আছে যেগুলো আমি অবজারভেশন করি। ডাইরেক্ট ডোনারের সাথে ইনপুট ডোনারের সাথে আমার মিটিং হয়, তাদের সাথে আমরা কথা বলি। সো এই যে দেখেন তাদের সাথে কমিউনিকেশন এতটা ভালো, আমাদের কমিউনিকেশন, যার কারণে তাদের সাথে আমাদের প্রজেক্ট শুরু হয়েছে কখন আপনারা শুনলে অবাক হবেন, 2014 সালে শুরু হয়েছে। সরি, তো 14 না, মিস্টেক, 2010 সালে। 10 সালে শুরু হয়েছে, 15 বছর ধরে তারা আমাদেরকে ফান্ড করছে রেগুলার। এবং সেই ডোনারের কথা হচ্ছে এমন যে আর কাউকে তারা ফান্ড দিবেন, শুধু আমাদেরকে বিকজ অফ কমিউনিকেশন। আমরা তাদের সাথে এমন ভাবে কমিউনিকেশন করেছি। সো আর কোথাও সে যাবে না, অন্য অর্গানাইজেশন তাদেরকে বলে যে আমরা আরো কম বাজেটে করে দিব, আরো বেশি ফ্যাসিলিটি দিব, তারা যাবে। সো আমি এই জন্যই বলছি, আপনি যা করতে চান, যেখানে যেতে চান। আমি অনেক পড়াশোনা করলাম, হেলথ সায়েন্স নিয়ে পড়লাম, বিজনেস নিয়ে অনেক ডেপথ লার্নিং করলাম, জব নিয়ে তো চাকরি তো আমি 4-500 ট্রেনিং করেছি, লিডারশিপ, ম্যানেজমেন্ট, টিম ম্যানেজমেন্ট, ক্রিটিক্যাল থিঙ্কিং, এই যে অ্যাডাপ্টেশন, রেজিলিয়েন্স, কি বলেন, কত কিছু আমাদের অর্গানাইজেশন থেকে যে পরিমাণ ট্রেনিং আমাকে দেওয়া হয়েছে। এটা তো পেয়েছি আমি পেমেন্ট করে লক্ষ লক্ষ টাকা ট্রেনিং করেছি। সো আমাকে দেখতে এরকম মনে হতে পারে, আমার ভয়েস একটু কড়া মনে হতে পারে, সো আমি দেখতে কালো হতে পারি, বাট আই অ্যাসিওর ইউ, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে যে পরিমাণ লার্নিং দেওয়ার সক্ষমতা দিয়েছে, অনেক জ্ঞান দিতে পারি। তো এটার জন্য আমি আমার রবের কাছে খুবই কৃতজ্ঞ, আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি, এর জন্য আমি আরো বেশি কৃতজ্ঞ। গ্রেট, আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন। যারা পড়তে ভালোবাসে, মনে রাখবেন, লিডার্স আর লিডার্স, লিডাররা যারা লিডার তারা কিন্তু লিডার, তারা বই পড়বে, বই পড়লে আপনি লিডার হতে পারবেন। সো যদি বড় কিছু হতে চান আপনাকে পড়তে হবে। সো আলামিন ভাই, আপনি টিচার, আপনি সমাজ সেবা করতে চান, ওকে, আপনার যেটা লাগবে বোঝাইতে হবে, মানুষকে জানাইতে হবে যে আমি এই কাজটা করছি। দেন আপনার লক্ষ্য কেন বলছি, আপনার কমিউনিকেশনটা ভালো হতে হবে, আপনার কন্টেন্টের মধ্যে ভালো কমিউনিকেশন থাকতে হবে। দেন আপনি যা চান আপনি সেটা করতে পারবেন। যে কমিউনিকেশনের ক্লাসগুলো করেন, আমাদের আরো কমিউনিকেশন আরো হায়ার ক্লাস আছে। আমাদের একটা কমিউনিকেশন এক্সিলেন্স একটা কোর্স আছে, যেটা ফি রেখে দিয়েছে আমরা 15,000। ওইখানে ইন ডেপথ এই যে ভার্বাল কমিউনিকেশন কি হবে, আপনি কিভাবে লিখবেন, কিভাবে বলবেন, কিভাবে আপনি শুয়ে থাকবেন সেটা বলতে দরকার বলি। আপনি পায়ে মোজা পরবেন না, জুতা পরবেন না, কি করবেন। সো আপনি হাসবেন, আপনার যে দেখবেন যে বডি আপনার যে এগুলো এগুলো চলছে কিনা। আমরা ওখানে অনেকগুলো এক্সারসাইজও করি, আপনার যাতে কথা স্পষ্ট হয়। যদিও আমার অনেক ঠান্ডা লেগেছে, আমার কথা আপনারা বুঝতে পারছেন কিনা, আমার গলাও বসে গেছে। সো লাস্ট 2 উইকস আমি খুবই সিক ছিলাম, আল্লাহর রহমতে ভালো হয়েছে উইদাউট মেডিসিন। কারণ আমি মেডিসিন দিই না, লাস্ট 7 ইয়ার্স মেডিসিন দিই না। আমার একটাই স্বপ্ন, সেটা হচ্ছে ফিট বাংলাদেশ, বাংলাদেশের মানুষ সুস্থ থাকবে। এই যে আমার বডি সার্ভাইভ করে আমাকে সুস্থ করেছে, আমি কিন্তু কোনো মেডিসিন দিই না, নট এ সিঙ্গেল প্যারাসিটামল। দেখেন আপনাদের সামনে দাঁড়ায় আছি, অলমোস্ট 2-3 ঘন্টা কথা বলছি, আমি সারা রাত কথা বললেও কথা শেষ হবে না। সো আলমিন ভাই, আপনি কি প্রশ্নের উত্তর পেয়েছেন না আমি আরো ব্যাখ্যা করবো? আমরা আরেকজনকে সুযোগ জি দিতে চাচ্ছি। জি, আমার দ্বিতীয় ছোট্ট একটি বিষয় বলে আমি শেষ করব। আমি পড়তে ভালোবাসি। আমার জন্য কিছু বই, বা আমার জন্য, আমার মতো আরো অনেকেই থাকতে পারে যারা পড়তে চায় বা পড়তে ভালোবাসে, তাদের জন্য সহজ কিছু বই বুক সাজেস্ট করলে অথবা আমাদের জন্য ভালো হতো। এই কমিউনিকেশনের উপরে আমরা একটু পড়ালেখা করতে চাচ্ছি, তো এখন আমাদের জন্য এই ক্ষেত্রে দিয়ে দিবেন 10টা বই লিস্ট দিয়ে দিবেন, সেটা করলে কমিউনিকেশনে অনেক ভালো হয়ে যাবে। কমিউনিকেশনের উপর 10টা বই দিয়ে দিব। আর যারা পড়তে ভালোবাসেন তারা চাইলে আমাদের লিডার্স ক্লাবে জয়েন করতে পারেন। সেখানে যারা বিশ্বের যারা বড় বড় বিজনেস ম্যাগনেট আছে তারা কি বই পড়ে সেই বইগুলো সেখানে আমরা যে প্রিন্ট করে আপনাদেরকে পাঠিয়ে দিব, বই পাঠাবো, এবং প্রতি সপ্তাহে ক্লাস হবে, সেই বইগুলো নিয়ে আপনারা নিজের আলোচনা করবেন। এরকম একটা ক্লাব আমাদের আছে, সেটা হচ্ছে লিডার্স ক্লাব। যারা পড়তে ভালোবাসেন তাদের জন্য এটা খুবই বেনিফিশিয়াল হবে আশা করছি। জি ম্যাম, আমার ব্যক্তিগত কিছু গ্রুপ আছে পাঠক বা পাঠচক্রের, তো আমি ইচ্ছুক আপনাদের ক্লাবে জয়েন হতে, তো কিভাবে জয়েন হতে পারে একটু এই যে আমাদের সহায়তা করবেন। নাম্বারটা থেকে আপনাদেরকে বারবার এসএমএস করেন, ওই নাম্বারে আপনি এসএমএস দিয়ে দেবেন, ওরা আপনাকে বুঝিয়ে দিবে। 01790352188, হ্যাঁ, চ্যাটে আমি দিয়ে দিচ্ছি, কপি করে জাস্ট হোয়াটসঅ্যাপে লিখবেন, কারণ আমরা আসলে সবার ফোন রিসিভ করাটা কঠিন হয়ে যাবে। আমাদের এটা সাপোর্ট টিমের নাম্বার, এখানে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, এসএমএস করবেন। সো এরপর আমরা সুযোগ দিব যিনি সিরিয়ালে আছেন। এরপরে আছেন আসমা আপু। আসমা আপু প্লিজ, আপনি আনমিউট করে কথা বলেন, আপনাকে আমরা রিপ্লাই দিয়েছি। আসমা আপু প্লিজ কথা বলেন। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনি অনেক ধৈর্যশীল, এত রাত পর্যন্ত ক্লাস করছেন। হ্যাঁ, ফিমেলদের মধ্যে ধৈর্যটা একটু কম।
আলহামদুলিল্লাহ ম্যাম, আপনার কণ্ঠটাকে আমার ব্রেন তো অনেক পছন্দ করছে। আচ্ছা আচ্ছা, আপনার গ্রেট। ভয়েসটা আমার ব্রেন অনেক পছন্দ করছে, অনেক ভালো লাগছে। যাক, আপনার আমার কাছে বেশি ভালো লাগছে যে এই স্লাইডটা যাকে মানে আমি আমার নিজেকে শুধরাতে পারবো, আশেপাশে কে কি বলতেছে বা পাশের বাসার কে আছে বা পাশে অন্য আদারওয়াইজ কে কিভাবে চলতেছে বা ওদেরকে আমি শুধরাতে পারবো না, বাট আমি আমার নিজেকে শুধরাতে পারবো। আমি আমার নিজের সমালোচনা করে আমি হোল এনভায়রনমেন্টটা শুধরাতে পারবো। এটা আমার কাছে বেশি ভালো লাগছে ম্যাম। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি কিছু বলবেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত সুন্দর একটা কমেন্ট করেছেন। বাট আপনার যদি কিছু জানার থাকে আপনি বলতে পারেন। আর ম্যাম জান্নাত ছিল আর কি, এটা যে মানে যেহেতু বিজনেস করার একটা প্ল্যান আছে, তো ওই দিক থেকে আমি একটা কোশ্চেন করবো আর কি, যে আপনি বললেন যে অনেক লার্নিং নিতে হবে, তো কোথা থেকে কি লার্নিং নিব? আপনি তো এক্সপিরিয়েন্স, ওই দিক থেকে আমাকে যদি একটু বা আমার উচিত অন্য অনেকেই হয়তো উপকৃত হইতো আর কি বিজনেসের জন্য। বিজনেসের জন্য বাংলাদেশের সবচেয়ে ভালো লার্নিং দেয়, নাম্বার ওয়ান হচ্ছে আমার প্রিয় মেন্টর কোস্টাল জলসা। আর যদি আপনার কাছে ইউজ মানে অর্থকড়ি থাকে তাহলে অবশ্যই ওনার থেকে নেবেন, অথবা আপনার একটা কাজ করতে পারেন, আমাদের বিজনেস ট্রেনিং আছে যেটা আমি করাই। লাস্ট 5 ইয়ার্স আমার বিজনেসের অভিজ্ঞতা থেকে লক্ষ লক্ষ টাকা লসের পরে এখন মোটামুটি আমি বিজনেসে সার্ভাইভ করছি, ভালো করছি। চাইলে আপনি আমাদের বিজনেস ট্রেনিং গুলো করতে পারেন, সমস্যা নেই। ইনশাআল্লাহ আমার ইনডেপথ লার্নিং পাবেন। বিকজ নট অনলি বাংলাদেশ, আমি ইন্টারন্যাশনাল অনেক যারা বড় বড় আছে, যেমন জিম লোন, ড্যান লোন, তারপরে হচ্ছে টরি রবিন্স, তারপরে রাসেল ব্রানসন, ওনাদের অনেক লার্নিং নিচ্ছি। সো ইনশাআল্লাহ আমাদের থেকে আপনারা অনেক ভালো লার্নিং নেবেন। যদি আপনার মনে হয় যে আপনার কাছে এনাফ ফান্ড আছে, আমি বলবো ব্রেক করেন। এখন মনে হয় 3.5 লাখ 4 লাখ টাকা মনে লাগবে। তো ওইটা আপনি করতে পারেন, কারণ ওইখান থেকে আপনি একটা ভালো লার্নিং নিতে পারবেন। And যদি মনে করেন যে আপনি আমাদের সাথে কন্টিনিউ করবেন, ইনশাআল্লাহ আমাদের বিজনেস কোর্স আছে, এটাতে আপনি অনেক ইনডেপথ লার্নিং পাবেন। যেহেতু আমি ব্রেন সায়েন্স নিয়ে অনেক পড়াশোনা করেছি, সো আপনার আমরা হচ্ছে যে ব্রেন নিয়ে কথা বলি, এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। So আপনি যদি আপনার ব্রেনটাকে কন্ট্রোল করতে পারেন, আপনার কন্ট্রোলটা যদি আপনার হাতে আসে, আপনি যা ইচ্ছে তাই করতে ধন্যবাদ ম্যাম এত পারেন। সুন্দর করে শেয়ার করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরের ক্লাসগুলো করবেন আরো মজা পাবেন। আজকে আমি খুবই অসুস্থ, খুবই টায়ার্ড, সারাদিন অনেক কাজ, ইনশাল্লাহ, মিটিং ছিল, ইনশাল্লাহ। তারপর আপনাদের ক্লাসটা নিচ্ছি। নেক্সট আমরা হাত দেখতে পাচ্ছি, সাকিব আকন্দ ভাই, নেত্রকোনা। প্লিজ আপনি আপনাকে আমরা রিকোয়েস্ট দিয়েছি, আমি একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। সাকিব ভাই, আপনি তো হিরো। কেমন আছেন আপনি? জি বাংলাদেশের নাম্বার। আলহামদুলিল্লাহ, অলওয়েজ অলওয়েজ ভালো থাকার চেষ্টা করি। বিশেষ করে হচ্ছে আমার 15 তারিখে এক্সাম, যখনই আপনার এই ক্লাসটা দেখলাম তখন আমার মনটা অন্যরকম হইলো, যে জাস্ট অনেকদিন পরে এরকম বিশ্বের সেরা মোটিভেশনাল স্পিকারের কাছ থেকে অনেক কিছু নিতে পারবো। তা আজকের যে মিটিংটা করছেন, যে আমার কাছে ভেরি এক্সিলেন্ট লাগলো, যে কমিউনিকেশন স্কিল প্রত্যেকটা মানুষের ভিতরে, যে কথা বলতে শিখতে মানুষ 5 বছর মানে 5 বছর শিখে, কিন্তু কোথায় কি বলতে হবে এটা 50 বছরও শিখতে পারে না। এই জিনিসটা যে, হ্যাঁ হ্যাঁ, এই যে জিনিসটা, এটা আমি অনেক ট্রাই করছি। অনেকে বলে, আমি আমি অনেক আমার লাইফ থেকে যদি বলি, যে আমার একজন পরিচিত একজন ব্যক্তি আছে, উনি মাসে 5 লাখ টাকা ইনকাম করে, তো আমি হয়তো 0 টাকা ইনকাম করি, উনাকে আমি ফলো করি, দেখি উনি যা বলে আমি সেম ফলো করি, কিন্তু বাট উনার রেজাল্ট আসে, আমার রেজাল্ট আসে না। এই যে বিষয়টা, কেন রেজাল্ট আসে না, তো বুঝতে হবে ওনার কমিউনিকেশন স্কিলটা অনেক হাই কোয়ালিটি। বিন কি উনি কাকে কি বলতেছে, মানে প্রত্যেকটা ব্যক্তি, আমরা যখন কারো, এই যে আপনি একটা কথা বললেন না, আমরা সুযোগ পাইলেই নিজেকে যাচাই করার প্রমাণ করি যে আমি কি পারি, আমি কত শিক্ষিত, কিন্তু আসলে এটা না। যে আজকের প্রোগ্রাম থেকে বুঝতে পারলাম, আমি যদি কথা বলি তাহলে আমার জ্ঞানের রিভিউটা থেকে বলবো, আর যদি আমি অন্যের কথা শুনি তাহলে অন্যের জ্ঞান থেকে আমি রিভিউ নিব। তো সেক্ষেত্রে কথা বলার থেকে কথা শোনার বেশি ইম্পর্টেন্ট। তো আমার অনেক, জি জি, এটা আমার এই বিষয়টা, যে আমি কোনো কিছু না বলে জাস্ট বুঝতে হবে কোন ব্যক্তিটা কাকে কি বলতেছি, ওনার মোটিভেশনটা কি, উনি কি বলতে চাচ্ছে। এই যে একটা আছে না, লেটস ডিসকাস সলভ, যে কোনো সময় যে কোনো বিষয় যদি আমরা ডিসকাস করি তাহলে এটা সমস্যা সলভ হয়, কথা বললেই সলভ হয়। তো জীবনে অনেক কি প্রবলেম থাকে,
সব প্রবলেমের সাথে জীবনকে সঠিকভাবে সঠিক গাইডলাইনের মধ্যে নিজেকে এমন একটা পজিশন করার জন্য আমি বলি সর্বপ্রথম কাকে কি বলতে হবে এটা শেখা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। যাই হোক, আপনার অনেক ভিডিও গুলো আমি আপনার পেজে খুঁজে করে, এমন ভিডিও নাই যেটাতে আমি এই ভিডিওটা দেখি নাই, এমন কোনো ভিডিও নাই। প্রত্যেকটা ভিডিও, সবগুলা পেজে আমি আপনার সবটা ভিডিও, হয়তো আপনার টেক্সট গুলো ব্যক্তি পড়তে পারি না, কিন্তু বাট ভিডিও মিস করি না, কারণ আপনার সাউন্ডটাই আমার কানের ভিতরে অন্যরকম একটা ফিল করে, বুঝতে থ্যাংক ইউ। পারছেন? দেখেন আমার উদ্দেশ্যটা, আমি জীবনে অনেক টাকা ইনকাম করেছি, অনেক টাকা লার্নিং নিয়েছি, শুধুমাত্র টাকা ইনকাম করা আমার উদ্দেশ্য না। দেখেন এই যে এই কোর্সটা, এটা কিন্তু আমরা এই সামনে গতবারই যে আমাদের সেকেন্ড ব্যাচে আমরা 990 টাকা করে দিয়েছি। So আপনাদের জন্য আমি ফ্রি করে দিয়েছি, কারণ আমি জানি যে আমার মনে হয়েছে যে আমি যেটা দিচ্ছি সেটা বাংলাদেশে অনেকে দেয় 1000-1500 টাকা দিয়ে কমিউনিকেশন মাস্টার ক্লাস, যেটা সেটা সবাই দেয়। কিন্তু আমি চেয়েছি যে আপনাদেরকে আরো একটু হাই ভ্যালু দেওয়া, আরো একটু ভালো দেওয়া, যাতে করে আপনারা আরেকটু এগিয়ে যেতে পারেন, আরেকটু সাহস করে আপনাদের মধ্যে। দেখেন আমি একটা বই লিখেছি যে মানি অর মাইন্ড, আমার পেছনে যে বইটা, এটা খুব শীঘ্রই পাবলিশ হবে ইনশাল্লাহ, যদি আপনাদের সুযোগ হয় করে দেবেন। আমি এখানে একটা কথা বলেছি, সেটা হচ্ছে যে বাঙালিরা এতটা পরিশ্রমী, বাঙালিদের ব্রেন কিন্তু অন্যরকম। আমরা কিন্তু মিশ্র সংকর জাতি, আমাদের মধ্যে যে পটেনশিয়াল, শুধুমাত্র যদি আমরা সমালোচনা করে এই আমাদের কমিউনিকেশনটা যদি ঠিক করতে পারি, ব্লাস্ট হওয়া সম্ভব। নেক্সট 5 ইয়ারে বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে, আমি বিশ্বাস করি, যদি শুধু কমিউনিকেশনটা চেঞ্জ হবে। এই যে এত বেশি ডিভোর্স, এত বেশি চাকরি চলে যায়, এত বেশি বিজনেস বন্ধ, সব ইমোশনাল কাজ, কমিউনিকেশন ঘাটতি। আমি একটা রিসার্চ করছিলাম, অনেকদিন ধরে বিজনেস নিয়ে অনেক ঘাটাঘাটি করছিলাম যে আসলে কি করা যায়, কি করা যায়, কিভাবে বিজনেস ম্যানদেরকে হেল্প করা যায়। তো আমার বিজনেস ট্রেনিংটা লঞ্চ করার পিছনে একটা কারণ আছে। আমার মামা শ্বশুর উনি স্টক করে মারা গেছে বিজনেসে লস করার কারণে, এক ধাক্কায় প্রায় 50-60 লক্ষ টাকা লস করেছে। ব্যাংক লোন আছে, সব মিলিয়ে মনে হয় 1 কোটি লোন। সো টেনশনে স্টক করে মারা গেছে। এই জন্য আমি লঞ্চ করেছিলাম স্টার্ট স্মার্ট, যাতে শুরুটা সঠিক হয়। আমি শুরুতে অনেক টাকা লস করেছি, 30-40 লাখ টাকা। সো আমি চেয়েছি কি, যাতে করে মানুষ এই ভুলটা না করে। শুরুর দিকে আমরা যে বিজনেসের ভুলগুলো করি, এটা আমাদের পা ভেঙে দেয়। আপনি বিজনেসে তো শুরুতে আপনি একটা মূলধন নিয়ে নামছেন, শুরুতে ওই টাকা যদি আপনি শেষ করে ফেলেন, বিজনেস শুরু না করে, তাহলে আপনি বিজনেসে গ্রো করবেন কিভাবে? লোন নিচ্ছেন, ধার নিচ্ছেন, আপনার বিজনেস ভালো চলছে না, তখন তো আপনি সুদ করতে হবে। আপনারা ইয়ে করবেন, চ্যাট জিপিটিতে সার্চ দিয়ে দেখবেন যে বিজনেস ফেল হওয়ার কারণে কত মানুষ আত্মহত্যা করে, গলায় দড়ি দেয়, বাসায় আছে ঢুকতে পারে, লোনের চর জড়িত, ফ্রাস্ট্রেশন, এনজাইটি, ডিপ্রেশন, মানুষগুলো যা ইচ্ছা তাই আছে। আমি শুধু চেয়েছি যে তাদেরকে বাঁচিয়ে রাখি। এটা রিসেন্টলি দেখবেন যে আমাদের পেজে একজনের ভিডিও শেয়ার করছে, ও আমার সাথে কথা বলছিল, সে বলছে সে বাঁচতে চায় না, মারা যেতে চায়। এই যে আমাদের হিউম্যান এক্সিলেন্স কোর্সটা করছে, এখন সে হাসতেছে, দেখবেন যে সে সবসময় খুশি, হাসতেছে, খুশি, সে এভরিথিং সে কাজ করছে। সে এখন বলছে সে বড় বিজনেস করে, অথচ সে কয়েকদিন আগে আমাকে বলছিল সে আর বাঁচতে চায় না। সে আমাকে SMS লিখছে, কান্না করছে যে তার ফ্যামিলি তাকে দেখতে পারে না, তার বাঁচার ইচ্ছা নেই। পূর্ণিমা সাহা ভিডিওটা শেয়ার করতে পারবে। এরকম অনেক আমার কাছে কিন্তু অনেক রিভিউ আছে, কিন্তু আমরা শেয়ার করবো, কারণ আমরা চেয়েছি যে আপনারা নিজেরা ক্লাস করেন, করে আমাদেরকে যাচাই করুন। রিভিউ চাইলে তো অনেক শেয়ার করে দেয়, অনেক বানায় যায়। আমার যত পরিচিত কয়েক হাজার লোক আমার এমনিতেই পরিচিত আছে, আমি বললেই রিভিউ দিই, বাট আমরা সেটা চাই না। আমরা চাই আপনাদের টাস্ক ফোর্স, আপনি যেখানে যেতে চান সেখানে যাইতে যে হেল্পটা লাগে, মেন্টালি যে সাপোর্টটা লাগে, যে ধাক্কাটা লাগে, সেটা আমি আপনাকে দিতে চাই। জি প্লিজ বলেন সেটা। আনমিউট করে কথা বলুন, আপনাকে আমরা রিকোয়েস্ট দিয়েছি। হ্যাঁ, আপনি আনমিউট করে কথা বলেন। সাকিব ভাই, আপনাকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি, সঙ্গে সঙ্গে আনমিউট করতে হবে, দেরি করলে পারবেন না। জি, অসংখ্য ধন্যবাদ। জাস্ট আপনাকে এই কথাটাই বলা যে আপনি গুড এন্ড মাইন্ড সেটআপ নিয়ে যে প্রোগ্রামটা করছেন, এটা তো আমার জীবনে একটা, মানে আমি অনেকদিন আগে ফাউন্ডেশন একটা ট্রেনিং করছিলাম, তাই 2018 সালে। এটা করার পরে আমার জীবনটা অনেকটা অনেকটা মেকাজিনেশনের মধ্যে আনছিলাম, যেটা আপনার ফাউন্ডেশন ছিল ট্রেনিংটা। তো এটাতে আমার জীবনে প্রায় 10 বছরের এক্সপিরিয়েন্স পাইছিলাম। বাট এটার পরে গ্রোথ এন্ড মাইন্ড সেটআপ নিয়ে যে প্রোগ্রামটা করছেন, তো এটার শর্টকাট কিছু নিয়ে আমি একটা ট্রেনিং করছিলাম। বাট এটা এত এক্সিলেন্ট হয়েছে যে আমার কাছে মনে হচ্ছে এই ট্রেনিংটা যদি কোনো মানুষ, কোনো লিডার, কোনো ব্যক্তিত্ব মানুষ যদি সঠিক জায়গায় তবে এই ট্রেনিংটা, এই কথাগুলো যদি সাবমিট করতে পারে, আমি মনে করি ওই ব্যক্তিটা সবচেয়ে উইন পারসন হবে। আমার কাছে এটা এরকম মনে হচ্ছে।
যে আপনার প্রত্যেকটা ট্রেনিং করতে চাই, কিন্তু বাট ওই যে একদিন বলছিলাম যে টাকা সময়ের পরিস্থিতির জন্য করতে পারি না, কিন্তু বাট যদি সুযোগ পাই সবগুলা করবো ইনশাল্লাহ। এটা আপনাকে আমার অসংখ্য হচ্ছে অসংখ্য যে ধন্যবাদ যে আপনাকে। প্রবলেম হলে আপনি আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ আমাদের টিমকে বলে রাখবেন, ওরা আপনাকে হেল্প করবে ইনশাল্লাহ। না, যদি আপনার অনেক গ্রুপে আমি আছি, কিন্তু বাট আপনার পার্সোনাল কোনো ট্যাক্সের সাথে আমার অ্যাড নাই। এটা যদি আপনি পার্সোনাল কোনো কিছুর সাথে দিতেন, হয়তো আমার কিছু বলার থাকলে আমি বলতাম। আমার সাথে আপনি আপনি আমাদের গ্রুপে এসএমএস দিয়ে আমি সময় পাইলে আপনাকে বলবো ইনশাল্লাহ। আমি ওকে পার্সোনাল ওকে, না, কারণ হচ্ছে সবাই আমাকে ফোন দিবে, দেখেন এই যে 400-500 মানুষ রেজিস্ট্রেশন করছে, সবাই যদি আমাকে ফোন রাইট। দেয় আমি কিভাবে কথা না বলতে না, পারবো? তো এই জন্যই হচ্ছে যে আমরা সবাইকে আসলে সুযোগ দেওয়া কঠিন হয়ে যায়। তো যাদের এক্সট্রিমলি দরকার আছে, আমি মাঝে মাঝে এসএমএস গুলো দেখি, পড়ি, তো আমি তখন কিন্তু কল ব্যাক করে কথা বলি, আপনাদের অনেকের সাথে আমি কথা বলছি। তো এরপর আমরা সুযোগ দিব আহসানুর রহমান ভাই, প্লিজ আপনাকে আমরা রিকোয়েস্ট দিয়েছি আমি করে কথা বলি। আহসানুর রহমান ভাই, আনমিউট করে কথা বলতে হবে, আপনাকে রিকোয়েস্ট দিচ্ছি, সঙ্গে সঙ্গে আনমিউট করতে হবে, দেরি করলে করতে হবে। তো তাহলে আমরা পরের ব্যক্তিকে সুযোগ দিচ্ছি, হ্যাঁ? যেহেতু আহসানুর ভাই এখানে পাচ্ছি না, আপনাকে আনমিউট করে কথা বলতে হবে। আপনার ফোনে একটা মাইক্রোফোনের বাটন আছে, ওটাতে ক্লিক করেন, আমরা রিকোয়েস্ট দিচ্ছি ওখানে ইয়েস করেন। আহসানুল ভাই আপনি মেবি আপনি হয়তো বা নেই। আমরা এরপর সুযোগ দিচ্ছি লাবণী মোর্শেদ আপনাকে, প্লিজ আপনি কথা বলুন, আপনাকে রিকোয়েস্ট দিয়েছি আনমিউট করে কথা বলুন। হ্যালো ম্যাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ম্যাম, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি অনেক ভালো আছি, আপনাদেরকে সবাইকে দেখে খুব ভালো লাগছে। জি ম্যাম, আপনার এই আজকের যে কোর্সটার প্রথম ক্লাস আমরা করতে পারছি, এই ক্লাসের মাধ্যমে আমাদের মানে আমরা অনেক কিছু শিখতে পারছি। তো প্রথম ফেসবুকে আপনার যেই ভিডিওটা দেখে হচ্ছে আমার আগ্রহ তৈরি হয়, সেটার মধ্যে হচ্ছে ক্লায়েন্টকে কিভাবে ডিল করতে হয়। তিনটা মানে প্রথম হচ্ছে পরপর তিনটা ইয়েস যদি আমি নিয়ে আসতে পারি, তাহলে হচ্ছে ওই ক্লায়েন্টটাকে আমি মানে ওই ক্লায়েন্টটাকে হচ্ছে আমি গেইন করতে পারবো, এমন একটা ব্যাপার ছিল। তো এইটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। সেম টাইপের একটা ভিডিও আমি ইউটিউবে দেখেছিলাম। তো আমরা তো হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড কাজ করি, সেক্ষেত্রে আমি এর আগে হচ্ছে কখনো কোথাও চাকরি বাকরি করিনি, এটা আমার হচ্ছে প্রথম চাকরি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মানে কাস্টমার ওরিয়েন্টেড কাজ করতে গিয়ে অনেক প্রবলেমের সম্মুখীন হচ্ছি আমি। আমি মানে অনেকেই হচ্ছে কি, ধরেন আমাদের ফেসবুক পেজে যখন কেউ নক করার পরে সে যখন আমার প্রোফাইলে তো ডেফিনেটলি যায় যে এর যোগাযোগ নাম্বারটা দেওয়া আছে, তাহলে এর ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে একটু আমি দেখি। তো আমার সবচেয়ে বড় বাধা যেটা, সেটা হচ্ছে যে আমার ফেস, হ্যাঁ, আমাকে দেখলে মনে হয় যে আমি আমার এজটা যতটুকু আসলে অতটুকু এজটা আমার মুখের মধ্যে হচ্ছে ফুটে ওঠে না। তো তাদের কি বেশি মনে হয়, বেশি মনে হয় নাকি জি, কম মনে হয়? কম কি মনে বেশি? হয়, খুবই খুবই কম মনে হয়। সত্যি। হ্যাঁ, তারা এখন ভাবে হয়তো বা এর তো এজ খুবই কম, এ কিভাবে চাকরি করে, এটা তো পসিবল না, এরকম একটা চিন্তা ভাবনা তাদের মধ্যে কাজ করে। তখন তারা ভাবে কি যে আমি হয়তো বা একটা মেসেঞ্জার মাত্র, আমার কাছে যে ইনাফ তথ্য আছে এটা হচ্ছে মানে তারা হচ্ছে গিয়ে বুঝতে পারে না। তো এটা হচ্ছে আমার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। তো তারা আপনি বুঝতে তারা বুঝতে পারে না, না এটা আপনি এমন ভাবে মেসেজ করেন, তারা মনে করে আপনি ছোট। শোন, ব্যাপারটা হচ্ছে কমিউনিকেশনটা ঠিক করতে হবে, আপনার কথার মধ্যে পাওয়ার দিতে হবে, এনার্জি দিতে হবে, ভাইব্রেশন দিতে হবে। এটা ওই যে আমাদের কমিউনিকেশন এক্সেলেন্স কোর্সে আমরা এটা ভেঙে ভেঙে শিখাইছি, দেখেন প্রতিটা কথার এনার্জি আছে, ভাইব্রেশন আছে, ফ্রিকোয়েন্সি, ছোট বড় ডাজন্ট ম্যাটার। আপনি ছোট বড় এটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে আপনি কি লিখছেন। তো কিছু মেসেজ আমাকে পাঠিয়ে দিন আমাদের গ্রুপে, আমি এটা চেক করে আপনাকে বলবো যে আপনি কোথায় চেঞ্জ করলে আপনাকে বড় মনে করবেন। So আমরা আচ্ছা, এটা আপনার মাইন্ডসেট আপনার মনে হচ্ছে। যে আরেকটা প্রবলেম যেটা, যখন এমন হচ্ছে তখন হচ্ছে আমি খুব মানে কনফিডেন্ট পাচ্ছি না, একেবারেই কোনো কনফিডেন্ট পাচ্ছি না পরপর যখন এমন হচ্ছে আর কি। এই কারণে আমি মানে আপনার এই কোর্সটাতে হচ্ছে এনরোল করা। আর আমাদের অফিস থেকে কোচ কাঞ্চনের হচ্ছে একটা ফ্রি
ওয়েবিনারে জয়েন করার সুযোগ হয়েছিল, অফিস থেকে সুযোগ করে দিয়েছিল। তো ওটা করেছিলাম। তারপর যে হচ্ছে আমি আরো কোর্স করব সেটার কোনো ওয়ে ছিল না, কারণ বাকি যতগুলো কোর্স ছিল ওগুলো আমাকে পেমেন্ট করে তারপর হচ্ছে গিয়ে কোর্সগুলো করতে হবে। এখন হচ্ছে মানে যে স্যালারি দেখা যাচ্ছে যে ফ্যামিলি চালানোর পরে হচ্ছে ওই পরিমাণ টাকা থাকে না যে আমি একটা এক্সট্রা কোর্স করব, এটা হচ্ছে প্রবলেম। আর আপনি যেমন বলেছেন যে আপনার বাবা লস করেছিলেন, তো আমার বাবাও সেম, উনিও হচ্ছে আপনার লস করেছেন, তারপর হচ্ছে উনি এখন স্ট্রোক করেছেন। দেখা যাচ্ছে যে ফ্যামিলিটাকে আমাকেই মেনটেন করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে পসিবল হয় না। আমার বাবা না, আসলে আমার বাবা অনেক টাকা লস করেছে, দেখেন আমাদের ইস্যু। আপনি হচ্ছেন আমার মামা শ্বশুর, যিনি স্ট্রোক করে মারা গেছে। ও সরি সরি। আর আমার বাবা উনি হচ্ছেন গিয়ে 3বার স্ট্রোক করেছেন এই মানে এত টাকা লস করে। তো দেখা যাচ্ছে যে এখন আপনার বাবা জি, কেমন আছে? আপনার বাবা কেমন আছে? উনি এখন মানে সুস্থ আছেন, কিন্তু হচ্ছে ওনার বাম পা আর হচ্ছে বাম যে পা আর হাতে হচ্ছে সমস্যা হয়ে গিয়েছে, মানে প্যারালাইসিসের মতো অনেকটা এমন হয়ে গিয়েছে। এই আমার জন্য ছোট দুইটা বোন আছে, ওরা পড়াশোনা করছে। দেখা যাচ্ছে যে ওদের মানে ফ্যামিলির যত রেসপন্সিবিলিটি সবকিছু নিয়েও আমাকে চাকরি বাকরি করতে হচ্ছে। তো আপনার এই কোর্সটা দেখে মনে হয়েছে যে না, এই কোর্সটা যদি আমি করি তাহলে হচ্ছে আমি বেটার মার্কেটিং করতে পারবো। Yes, অবশ্যই করতে হবে। কারণ দেখেন ব্যাপারটা হচ্ছে যে আপনি ছোট বড় দ্যাটস নাথিং। আপনার কথা ছোট বড় কিন্তু আপনার যদি কথার মধ্যে পাওয়ার না থাকে, এনার্জি না থাকে, তাহলে আপনি ছোট বড়। দেখেন জি, আমি আমার মনে হয়। বিষয় না, আমার কথার মধ্যে ওজন আছে। আমি দেখতে আচ্ছা, কালো কিনা, বেশি পুরুষের মতো কিনা, বা আমার আচার আচরণ ছেলেদের মতো কিনা, দ্যাটস ডাজন্ট ম্যাটার। আমি কি বলছি সেটা ম্যাটার। অনেকে আপনাকে সামনে দেখে বিচার করবে, বাট আপনার কথা দেখে যারা বিচার করবে, আপনার প্রোফাইলে কেউ ঢুকে নাই যে আপনার মনে হচ্ছে যে আমার প্রোফাইলে যায়, যারা ঢুকবে বুঝতে হবে তাদের ক্যারেক্টার প্রবলেম আছে। আপনার সাথে কথা বলছে, আপনার প্রোফাইলে যায়, আপনাকে রিপ্লাই দেওয়া, আপনাকে কল দেওয়া, এরা কখনোই ভালো মেন্টালিটি লোক। আপনাকে বুঝতে হবে এইসব লোক থেকে দূরে থাকে। এরা কাস্টমার না, এরা হচ্ছে প্ল্যাঙ্কার, এরা ডিস্টার্বার। সো যারা কাস্টমার, আপনার কথার মধ্যে আপনার ওয়ার্ডিং এর মধ্যে পার্থক্য রাখতে হবে। আপনার ওয়ার্ডিং হতে হবে পাওয়ারফুল। দেখেন একই কথা যদি একই ভাবে বলি, অন্যরকম শোনা। সেম কথা আমি যদি আপনাকে বলি, আপনি তো মনে হচ্ছে ভালোই আছেন, এটা একটা বললাম। আপনার যদি বললাম, বাহ আপনাকে দেখতে খুব ভালো লাগছে, আপনি আজকে খুবই ভালো আছেন, তাহলে এই দুইটা কথার মধ্যে পার্থক্যটা আমাকে কি বলবো? একটা কথার মধ্যে হচ্ছে আপনার এনার্জি আছে, আর একটা কথা খুবই ক্যাজুয়াল লাগছে। সো আপনার কথার মধ্যে এনার্জি, আপনি যেটা লিখছেন ওখানে যখন পাওয়ার আসবে, অটোমেটিক মানুষ বুঝবে আপনি কি জিনিস। বলা হয় ছোট মরিচের ঝাল বেশি, কেউ যদি আপনাকে ছোট বলে ইটস ওকে, আপনার ঝাল থাকতে হবে। কেউ ম্যাম ছোট একটু বলতে শিখিয়ে দিবেন। আর এই ব্যাপারটা নিয়ে যদি কোনো ডেপথ কোনো ক্লাস থাকে তাহলে আমাকে একটু জানিয়ে দিবেন। সে ক্লাস আছে, ক্লাস আছে, আমাদের তো ক্লাসে ক্লাস। মানুষের লাইফ, আমি তো লাইফ কোচ, জীবনের সকল সমস্যার সমাধান করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে করে দেন। আচ্ছা ঠিক আছে ম্যাম, তাহলে আপনি আমাকে একটু জানাবেন যে মানে ডেপথ কোনো ক্লাস পাওয়া যাবে কিনা। আমাদের চ্যাম্পিয়নের ক্লাসটা করে ফেলেন, এটা তো আমরা মাত্র 99 টাকা ফি দিয়েছি। এটা আপনার মাইন্ডসেট, আমি ছোট, আমাকে ছোট ওটা কোথায় গিয়ে এনরোল করতে পারবো? এটা আমাদের ওয়েবসাইটে গিয়ে এনরোল করতে হবে, মেন্টর মিত্র একাডেমি। ওখানে যে চ্যাম্পিয়ন দেখবেন যে 99 টাকা ফি চলছে। এটা আপনার ও, পরশু দিন, দুদিন। ঠিক So, ওটা আছে করতে ম্যাম, তারপরে ফেলবো এনরোল। এখানে ম্যাম যোগাযোগ। আপনার কোনো মেইল অ্যাড্রেস পাওয়া যাবে? হ্যাঁ, আপনার আমাকে কোনো মেইল অ্যাড্রেস পাওয়া যাবে? আমাদের মেন্টর মিত্র @gmail.com, দুইটা আছে। দুইটা আপনি মেন্টর মিত্র লিখলেও পাবেন, একাডেমি লিখলেও পাবেন। আমাদের দুইটা মেল আছে, যে কোনটা দিলে আমি তোমার বলবো সমস্যা ঠিক আছে ম্যাম, মেল করলে ধন্যবাদ আমাকে। ম্যাম সময় দেওয়ার জন্য। জি, অসংখ্য ধন্যবাদ নাগনি আপু। অবশ্যই আজকের পর থেকে ভুলে যান, ফলো করছেন, নিজের সাথে কমিউনিকেশন ঠিক করেন। নিজেকে বলেন যে আই এম পারফেক্ট, আমি ভালো, আমি চ্যাম্পিয়ন, আমি জানি আমার কি করতে হবে। আপনি যখন নিজেই নিজের কাছে ছোট হয়ে যাচ্ছেন, দুনিয়ার লোক তো আছেই আপনাকে ছোট করতে। সো প্লিজ বি কেয়ারফুল অ্যাবাউট ইউর বডি, নিজের সাথে কি কমিউনিকেশন করছেন। সো নেক্সট আমরা সুযোগ দিব, হাত তুলেছেন এরপর আসসালামুর রহমান ভাই, আপনাকে আমরা বারবার দিচ্ছি, আপনি আনমিউট না করলে তো আমি কিছু করতে পারবো না। হ্যালো 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 আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো
জি আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? হ্যালো। জি আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো। শোনো, জি আমাকে শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। আপনাকে আপনার শব্দ হচ্ছে আমার। আমি তো এতক্ষণ সব শুনতে পাচ্ছিলাম, কিন্তু আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে। আমি আপনাদের কথা আমি শুনতে পাচ্ছিলাম, কিন্তু আমার কথা শোনা যাচ্ছে কিনা? এখন এখন শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছেন আমাকে? জি জি জি। আচ্ছা জি, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। হ্যাঁ, তো আমার আসলে মেন্টাল জানার বিষয়টা এটাই, আমি একজন লার্নার, লাইফ লং লার্নার। আমি যেখানে যখন যেটা জানার সুযোগ পাই চেষ্টা করি যে, মানে থাকতে ট্রেনিং ট্রেনিং থাকি কেমন। সেই সুবাদে আপনাকে পেলাম, আপনার ইয়ে বেশ ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। তো এখন আমি যেটা জানতে চাই সেটা হলো যে, ধরেন আজকের আলোচনা থেকেই যদি আপনাকে আমি বলতে, মানে যদি রিকোয়েস্ট করি যে একটা জিস্ট নেওয়ার মতো যে কি কোনটা নেব, মানে এরকম, সেক্ষেত্রে আপনি কি বলবেন? যে একটা বিষয় নিলাম, ধরেন আমি কমিউনিকেশনের একটা বিষয়, বিষয়, সেক্ষেত্রে আপনার। নিজেকে অন্যের দোষ ধরবেন না, নিজের দোষ ধরবেন। আজকের পর থেকে কারো জি কোনো জি দোষ জি নেই। আপনাকে খুঁজতে হবে যে আমার কি জি করার ছিল, আমার আছে কিনা, আমার দোষ আছে কিনা, আমি কোনো ভুল করেছি কিনা, বা কি এমন ভুল আমরা সবসময় জি যার কারণে তো আজকের পর থেকে, আজকের যে লার্নিং থেকে আপনারা একটা জিনিসই নেন যে টুডে ফর টুডে হুম, আমার সমালোচনা, জি আমি কি ভুলটা করবো। অন্যের ভুল তো আপনি শুধরাতে পারবেন না, আর আপনার ভুল শুধরাতে পারবেন। জি জি। আরেকজনকে না, বিশেষ করে এটা খুব ফ্যামিলি লাইফে বেশি হয় এটা, তো সেটা সেই ক্ষেত্রে আর কি। চল, জি ধন্যবাদ। জি thank you. এরপর আমরা সুযোগ আসসালামু দিচ্ছি সোহেল ইমন ভাই, প্লিজ আমি একটু কথা বললাম। জি আপু, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপু। কেমন তো আছেন? আমি আসলে, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনার ট্রেনিংটা পার্টিসিপেট করে আরো ভালো লাগতেছে। ফার্স্ট অফ অল, আমি আপনাকে আসলে ওইভাবে আগে থেকে চিনতাম না। রিসেন্ট আপনার পেজের সাথে আমি একজন ফলোয়ার হয়েছি, এবং মনে হলো যে সামথিং, কিছু একটা আছে যার কারণে আপনার ফ্রি ক্লাসে পার্টিসিপেট করছি। বাট আপনার ক্লাসে পার্টিসিপেট করে এই প্রোগ্রামে যে বিষয়গুলো নিয়ে আপনি ইনস্ট্রাকশন দিচ্ছেন, এর ভিতরে বেশ কিছু ত্রুটি আমার ভিতরে আছে, অনেস্টলি স্পিকিং। সো আমি আজকে থেকে চেষ্টা করব বিষয়গুলা ইমপ্রুভ করার জন্য এবং ফুললি রিমুভ করার জন্য। থ্যাংক ইউ। জি, দেখেন ক্লাস এইটা ছিল। হ্যাঁ, আপনি ডিসিশনটা নিয়েছেন, দ্যাট ইজ রাইট। এটাই হচ্ছে আসল কাজ, আপনাকে ডিসিশন নিতে হবে। যারা ক্লাস করেছেন সবাইকে আমি বলবো যে ক্লাস করে কিচ্ছু হবে না, আপনি দুনিয়ার লার্নিং এর লাভ নেই, ডিসিশন নেন। সোহেল ভাই যে কথা বলতে খুবই যে আমি ডিসিশন নিয়েছি, আপনারা ডিসিশন নেন যে আপনারা কোনটা করবেন। সোহেল ভাই প্লিজ বলুন। থ্যাংক ইউ, সরি আপনাকে আমি না না, ইটস ওকে।